আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হয়ে গেল। তোমরা সবাই কে কোথা থেকে বলছো একটু দ্রুত কমেন্ট করো এবং ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। সবাই একটু কমেন্ট করবা এবং শেয়ার করে দিবা। আজকে তোমাদের আরবি প্রথম পত্রের উপর পূর্ণাঙ্গ ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। আরবি প্রথম পত্রের যে সাজেশন দিয়েছিলাম সেটার পূর্ণাঙ্গ যে অ্যান্সার শিট সেটা তোমাদেরকে দেয়া হবে ইনশাল্লাহ আজকে। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে দয়া করে শেয়ার করে দাও এবং মেনশন দিয়ে দাও দ্রুত ভাইয়া। এবং কে কোথা থেকে বলছো একটু দ্রুত কমেন্ট করে জানাও। সবাই একটু দ্রুত কমেন্ট করো এবং ক্লাসটি বন্ধুদেরকে শেয়ার করে দাও। আজকে তোমাদের আরবি প্রথম পত্রের পূর্ণাঙ্গ উত্তরপত্র দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। একটু কমেন্ট করো সবাই, ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসটা দ্রুত সবাই শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ সিয়াম, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে। মাত্র 4 জন। দ্রুত সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আরবি প্রথম পত্রে তোমাদের যে কবিতার ব্যাখ্যা রয়েছে এবং তোমাদের যে হেওয়ার এবং রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলোর পূর্ণাঙ্গ সাজেশন এবং সমাধান এই স্লাইডে আমি দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ তোমরা আমার দেয়া সাজেশনটা পরিপূর্ণ ফলো করবা এবং ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবা। সবাই একটু ক্লাসটা শুরুতেই দ্রুত শেয়ার করে দাও। শেয়ারের কথা আমি আর বলবো না, শুরুতেই তোমরা ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করো। রিফাত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমি ক্লাস শুরু করে দিব, দ্রুত তোমরা ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে জানিয়ে দাও। আমি এখনই ক্লাস শুরু করে দিব। এমডি রুবেল ইসলাম, বরিশাল থেকে। কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাও। শামসুন নাহার শিফা, কুষ্টিয়া থেকে। রুবেল ইসলাম, হ্যাঁ ভাইয়া তোমার কমেন্ট দেখা যায়। আজকের ক্লাসের ডিউরেশন 2 ঘন্টা। আজকে কোনো নামাজের ব্রেক দিব না, তোমাদের ক্লাস ইনশাল্লাহ 9টার আগেই শেষ করে দিব। তো তোমরা মাত্র 2 ঘন্টা ক্লাস, এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা আশা করি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া। তোমরা সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। মেহেরুন খাতুন মাহেরা, যশোর থেকে। ক্লাসটা কয়জন শেয়ার করেছো? কমেন্ট করো তো সবাই, কমেন্ট করো দেখি, কমেন্ট করো।
আমিনা বেগম লক্ষ্মীপুর থেকে, এমডি আতিকুর রহমান চরমোনাই আহসানাবাদ রশিদা কামিল মাদ্রাসা বরিশাল থেকে, এমডি রায়হান বাঁশখালী থেকে, নাইম সাদিক সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দারুল হাদিস ফাজিল মাদ্রাসা চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি রুবেল ইসলাম হোয়াটসঅ্যাপে তো জয়েন হতে হবে। ভাইয়া হোয়াটসঅ্যাপ তো তোমাদের জন্য 3টা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, তো তোমরা একটু পেজে কমেন্ট করো, পেজে একটু নক দিও হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার জন্য, ওইখানে ইনশাআল্লাহ তোমাকে লিংক দিয়ে দেওয়া হবে। রিফাত ব্রাহ্মণবাড়িয়া, এমনি মুজিব ওয়ালাইকুম আসসালাম। রুবেল বরিশাল থেকে। ক্লাস কিন্তু মাত্র 10টা শেয়ার হয়েছে ভাইয়া, তোমরা ক্লাসে উপস্থিত তো 29 জন, একটু ক্লাসটা শেয়ার করে দাও। বাগেরহাট থেকে। আমরা তাহলে মূল ক্লাসে চলে যাই। সবাই একটু খেয়াল করো, মান বন্টনটা প্রথমে একটু দেখে নেই। আজকে তোমাদের সিন আনসিন তো তোমাদেরকে পড়ানো হয়েছে, সিন আনসিন যেটা নসে মাদ্রুস এবং গয়রে মাদ্রুস তোমাদেরকে পূর্ববর্তী যে 2টা ক্লাস, ওই 2টা ক্লাসে শেষ করানো হয়েছে। এখন যেটা সেটা হলো যে কি পদ্য অর্থাৎ কবিতা, কবিতা থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেইটা একটু দেখে নিই। দেখো পদ্য, পদ্যতে কত মার্ক থাকবে? পদ্যতে 20 মার্ক। 20 মার্কের মধ্যে কি কি থাকবে? রচনামূলক প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, রচনামূলক প্রশ্ন কয়টি থাকবে? 3টি প্রশ্ন থাকবে, একটির উত্তর লিখতে হবে। 10 একে 10, 10 নাম্বার। তারপরে কি 6 নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন কয়টি থাকবে? 3টি প্রশ্ন থাকবে, একটির উত্তর লিখতে হবে 5 নাম্বার। তাহলে রচনামূলক প্রশ্নের মান কত? 10 মার্ক, এবং সংক্ষিপ্ত প্রশ্নের মার্ক কত? 5। 7 নম্বরে কি ব্যাখ্যা থাকবে, তোমাদের যে বইয়ে যে পাঠ্য বইয়ে যে কবিতা আছে ওই কবিতা থেকে ব্যাখ্যা থাকবে। কয়টা পংক্তি থাকবে? 3টা পংক্তি থাকবে, একটির ব্যাখ্যা লিখতে হবে 5 নাম্বার। তাহলে এখানে পদ্যর অংশ যেটা সেখানে চলে গেল 20 মার্ক। তারপরে দেখি, তারপরে কি সংলাপ তৈরি, তারপরে কি সংলাপ তৈরি ও শব্দ যাচাই, মান কত? 25। সংলাপ কোনটা? হেওয়ার, হেওয়ার তোমরা মুখস্থ করবা, হেওয়ার কি করবা? তোমরা মুখস্থ করবা। আমি সাজেশনে 2টা হেওয়ার দিয়ে দিয়েছি, ওইখান থেকে তোমরা 2টা হেওয়ার পড়লে ইনশাল্লাহ একটা কমন পাবা। 2টা বিষয় থাকবে, একটা বিষয় সংলাপ তৈরি করতে হবে 10 নাম্বার। 9 নাম্বারে কি ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ, অর্থাৎ বক্স থেকে সাহায্য নিয়ে, বক্স থেকে সাহায্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। বক্সের মধ্যে কিছু কি বলে শব্দ দেয়া থাকবে, সেখান থেকে তুমি কি করবা? শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করবা। অর্থাৎ ইংরেজিতে তোমরা পড়েছিলা উইথ ক্লু, সেটাই, এটা হলো ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ। 10 নাম্বার, 10 নম্বরে কি থাকবে? বাক্য বিন্যাস, একটা বাক্য মানে একটা প্যারা দেয়া থাকবে, প্যারার মধ্যে বাক্য ওলট পালট করা, রিঅ্যারেঞ্জ আছে না, রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ এটা হলো আরবিতে রিঅ্যারেঞ্জ আর কি, ওলট পালট থাকবে। তোমাকে বাক্যটা মানে প্যারাটা কি করে লিখতে হবে? সাজিয়ে লিখতে হবে। 5টি বাক্য মিলিয়ে অনুচ্ছেদ তৈরি করতে হবে। এটা কিন্তু আবার অনুচ্ছেদ না, অনুচ্ছেদ কিন্তু আরেকটা, প্যারাগ্রাফ ওটা আরেকটা। এটা হলো যে 5টা বাক্য দেয়া থাকবে, সেই 5টা বাক্য ওলট পালট করে দেয়া থাকবে, তুমি সেটাকে সাজিয়ে লিখবা। কত নাম্বার থাকবে? 5 নাম্বার। তাহলে সংলাপে 10 নাম্বার গেল, তারপর ইঙ্গিত সহ শূন্যস্থানে 5 নাম্বার, অনুচ্ছেদে এই কয় নাম্বার? 5 নাম্বার, 11 নাম্বার। তাহলে ওইখানে গেল 20 মার্ক। আচ্ছা, অনুচ্ছেদ লিখন, এই অনুচ্ছেদটা কি? প্যারাগ্রাফ, যেটা ইংলিশে যে তোমরা প্যারাগ্রাফ লিখো না, সেইটাই হলো এই অনুচ্ছেদ। প্রশ্নের আলোকে উত্তর ভিত্তিক অনুচ্ছেদ লিখতে হবে। প্রশ্ন দেয়া থাকবে, যেমন মা হুয়াল কুরআনুল কারীম, মাতা নাযালাল কুরআনুল কারীম, এরকম করে 3টা কোশ্চেন দেয়া থাকবে। এই 3টা কোশ্চেনের তোমরা কি করবা? একটা প্যারা লিখবা, একটা প্যারা সাজিয়ে লিখবা।
তাহলে সেটাই কয় মার্ক থাকবে? 5 মার্ক। অনুচ্ছেদে কত মার্ক? 5 মার্ক। সংক্ষিপ্ত করে লিখবা। তারপরে দেখো আরবি ভাষা, তাহলে এখানে কত গেল? এখানে 25 মার্ক। এটা 25 মার্ক, এটা 20 মার্ক। এই দুইটা কি ক্লিয়ার সবার? 25 মার্ক 20 মার্ক সবার ক্লিয়ার? 25 এবং 20 ক্লিয়ার কিনা সবার? সবাই একটু সিআর লেখো, ক্লিয়ার হলে সবাই সিআর লেখো। হাফেজ মহিউদ্দিন ইসলাম, মুঝে ব্যস্ততার কারণে ক্লাসটি করতে পারছি না। হ্যাঁ, ইউটিউবে দেওয়া হবে ভাইয়া, ইউটিউবে ক্লাসটি দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। কিন্তু তোমরা যারা লাইভ ক্লাস করবা, লাইভ ক্লাসের মজা একরকম, আর কি বলে রেকর্ড ক্লাসের মজা আরেক রকম। লাইভ ক্লাসে আমি কথা বলতেছি, তোমার কমেন্ট পড়তেছি, তোমার অ্যান্সার দিচ্ছি, তোমার একটা যে কি বলে সজীবতা তোমার মধ্যে আসবে, যে লাইভ ক্লাস করার যে একটা মজা, সেটা কিন্তু তুমি রেকর্ড ক্লাসে করতে পারবা না। তো সবাই দয়া করে রেকর্ড ক্লাস থেকে দূরে থাকবা। যদি কোনো সমস্যা হয় তখন রেকর্ড ক্লাসটা করবা, কিন্তু সবাই চেষ্টা করবা লাইভ ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার। সবাই ক্লিয়ার? দেখো এই দুইটা ক্লিয়ার, পদ্ম এবং এই ঘ, গ এবং ঘ, অর্থাৎ সংলাপ তৈরি ও শব্দ যাচাই মান, এইটা আর হলো পদ্ম, এটা যে 20 আর 25 মার্ক, এই দুইটা ক্লিয়ার। 20-25 মিলে কত? 20 40 আর 5 45, দুইটা মিলে 45 মার্ক। কি সবার ক্লিয়ার? কি কি আসবে? 45 মার্ক সবার ক্লিয়ার? সবাই একটু সিআর লেখো, কমেন্টে একটু সিআর লেখো। দেখো আমরা তৃতীয় পার্টে চলে যাই, আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস। অর্থাৎ আরবি যে ভাষা আছে, লুগাল আরবিয়া, এটার ভাষা, এই ভাষাটার ইতিহাস ও সাহিত্য, এটা নিয়ে কিছু প্রশ্ন আছে তোমাদের পাঠ্য বইয়ের শেষে। সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আসবে, তার মান থাকবে কত? 15। অর্থাৎ 15 মার্কের তোমাদের সে আরবি ভাষা সাহিত্যের প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই যে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা কি থাকবে? সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। কয়টা থাকবে? 5টা থাকবে। 5টা প্রশ্ন থাকবে, তোমাদের 3টা কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। মাত্র 3টা কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। এখানে মার্ক কত? 15 মার্ক। তাহলে উপরে আমরা দেখলাম পদ্মর মান কত? 20, সংলাপ তৈরি ও শব্দ যাচাই মান হলো 25, আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস 15। তাহলে মোট কত মার্ক? এখানে 45 আর 5 50, 60, মোট 60 মার্ক। তোমাদের আজকের ক্লাসে 60 মার্কের সাজেশন দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। 60 মার্কের যে অ্যান্সার শিট, সেটা কিন্তু সহ, শুধু সাজেশন না, সাজেশন কিন্তু আমি গত উইকে আমি কি করেছি? দিয়ে দিয়েছি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখন কিন্তু তোমাদের যে স্লাইডটা দেখতেছো, এটা কিন্তু পুরোটা অ্যান্সার শিট এখানে তুলে দেয়া। এই অ্যান্সার শিটটা তৈরি করতে কিন্তু ভাইয়া অনেক কষ্ট করতে হয়েছে। তোমরা কতজন আছো? 69 জন। তোমরা একটু দয়া করে ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া, দয়া করে। আমি দেখতেছি কে কে শেয়ার করতেছে, ক্লাসটা শেয়ার করতেছে কে কে। মাত্র 22টা শেয়ার হয়েছে ভাইয়া, না 22টা শেয়ার হলে তো হবে না। এখানে কতজন আছো? 69 জন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, একবার শেয়ার করলেই তো হয়। তোমরা একবার ক্লাসটা শেয়ার করে, এত সুন্দর করে স্লাইড আকারে তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা কি ক্লাসটা শেয়ার করবে না? একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে আমরা মূল স্লাইডে চলে যাই। তোমরা মান বন্টনটা কি বুঝতে পেরেছো সবাই? একটু কমেন্ট করো তো, একটু কমে শেয়ার লিখে শেয়ার ডান লেখো। হ্যাঁ সবাই কতজন আছো? সবাই শেয়ার ডান লিখো, শেয়ার লিখে কমেন্টে শেয়ার ডান লিখবা। 64 জন ক্লাস করছো, সবাই শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখো। কমেন্ট করো, কমেন্ট করো। এমডি রুবেল ইসলাম, আমি শেয়ার করি, ধন্যবাদ। হ্যাঁ শেয়ার ডান। দেখো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। সবার মান বন্টনটা ক্লিয়ার? মোট 60 মার্কের অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা যত দ্রুত শেয়ার করবা ক্লাসটা, আমি তত দ্রুত পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। পিডিএফটা তত দ্রুত তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। দেখো পদ্ম, পদ্ম থেকে তোমাদের কয়টা কোশ্চেন দিয়েছি? পদ্ম থেকে কয়টা কোশ্চেন তোমাদেরকে সাজেশনে দিয়েছি? রচনামূলক প্রশ্ন, আল আসইলাতুল মুফাসসালা, আল আসইলাতুল মুফাসসালা। এই যে দেখো একটু খেয়াল করো, কোশ্চেন কিন্তু আরবিতে হবে। তোমরা অনেকে প্রশ্নই পড়তে পারো না, প্রশ্ন বুঝো না। তাহলে দেখো একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, যে আল আসইলাতুল মুফাসসালা অর্থাৎ কি? সংক্ষিপ্ত প্রশ্ন। মুফাসসালা শব্দের অর্থ সংক্ষিপ্ত প্রশ্ন। 3টি প্রশ্ন থাকবে, একটির উত্তর লিখতে হবে। তোমাদের কোশ্চেনে কিন্তু বাংলা দেয়া থাকবে না, আরবি দেয়া থাকবে। এখানে মার্ক কত? 10 মার্ক। আল আসইলাতুল মুফাসসালা।
প্রশ্নগুলা দেখি। প্রথম প্রশ্নটা হলো কি, উক্তুব নাবযাতুম মিন হায়াতিশ শাইরিল আল্লাম আব্দুর রহমান আল কাশগরি রহিমাহুল্লাহ লাকাল হামদ। আব্দুর রহমান আল কাশগরি রহিমাহুল্লাহ এর যে কাসিদা আছে, সেই কাসিদা থেকে তার যে জীবনীটা সেটা এসেছে। হায়াতুশ শাইরি, হায়াতিশ শাইরি অর্থাৎ কবির জীবনী, কবির জীবনী, কবির জীবনী। কোন কবি, কোন কবিতা? লাকাল হামদ। কোন কবিতা? লাকাল হামদ। আব্দুর রহমান আল কাশগরি এর লাকাল হামদ এর কবিতা থেকে এই তার জীবনীটা দিয়েছে। সবাই ক্লিয়ার? দ্বিতীয়টা দেখো, উক্তুব খুলাসাতাল কসিদা কসিদাতু ওয়ারাকা ইবনে নাউফেল বিশানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ারাকা ইবনে নাউফেলের যে একটা কাসিদা আছে, রসুলের শানে যে তিনি একটা কাসিদা গেয়েছিলেন, সেই কাসিদা থেকে প্রশ্ন এসেছে। এই যে কসিদাতু ওয়ারাকা ইবনে নাউফেল, এখানে ব্র্যাকেটে ছোট করে দেয়া আছে যে কোন কবিতা থেকে প্রশ্নগুলা দেয়া হয়েছে। আচ্ছা, তাহলে এটা কি? খুলাসায়ে কাসিদা। খুলাসায়ে কাসিদা অর্থ কি? সারমর্ম বা সারাংশ। উপরেরটা কি? হায়াতুশ শাইর, আর নিচেরটা কি? খুলাসায়ে কাসিদা। একটু খেয়াল করবা, হায়াতুশ শাইর আর খুলাসায়ে কাসিদা। উপরেরটা কি? জীবনী, আল্লামা কাশগরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, আর দ্বিতীয়টা হলো খুলাসায়ে কাসিদা অর্থাৎ সারাংশ বা সারমর্ম। তৃতীয়টা দেখি, উক্তুব খুলাসাতাল কাসিদাতি কুম লিল মুআল্লিমি লি আহমদ শাওকী, অর্থাৎ আহমদ শাওকী নামক একজন কবি আছেন, আরবি কবি। তার যে কুম লিল মুআল্লিমি কবিতাটা আছে, সেখান থেকে কি লিখতে বলছে? খুলাসায়ে কাসিদা। খুলাসায়ে কাসিদা কি? সারমর্ম অথবা সারাংশ। তোমাদের দুইটা সারমর্ম অথবা সারাংশ দিয়েছি, একটা জীবনী দিয়েছি। তিনটা যদি ভাইয়া পড়ো, ইনশাল্লাহ এখান থেকে তুমি একটা অথবা দুইটা ইনশাল্লাহ কমন পাবা। ইনশাল্লাহ এখান থেকে একটা অথবা দুইটা কমন পাবা আজকের এই সাজেশন থেকে। এগুলো কি? এগুলো হলো সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, না ওগুলো হলো, সরি, ওগুলো হলো রচনামূলক প্রশ্ন। এগুলো কিন্তু রচনামূলক প্রশ্ন। আল আসইলাতুল মুফাসসালা, আচ্ছা আমি এটা মনে হয় সংক্ষিপ্ত প্রশ্ন বলে ফেলেছি। এটা হলো মুফাসসালা মানে হলো বিস্তারিত, আমি মনে হয় সংক্ষিপ্ত বলেছি। এটা হলো বিস্তারিত মানে কি? রচনামূলক প্রশ্ন। আল আসইলাতুল মুফাসসালা অর্থাৎ রচনামূলক প্রশ্ন। প্রশ্নের মান কত? 10, একটা প্রশ্ন দিতে হবে। তারপরে কি? সংক্ষিপ্ত প্রশ্ন, আল আসইলাতুল মুজাজা। আল আসইলাতুল মুজাজা, মুজাজা অর্থ কি? মুজাজাতুন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত মুজাজাতুন। আল আসইলাতুল মুজাজা, সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে কত মার্ক থাকবে? 3টা প্রশ্ন থাকবে, একটার অ্যান্সার লিখতে হবে। প্রশ্নগুলো কি দেখি, মান হুয়া মালিকুস সামা, অর্থাৎ আকাশের বা আসমানের অধিপতি কে? ওয়ামাযা নাফআলু লিইজ্জাতিহি, তার সম্মানে আমরা কি করব? এটা কই থেকে আসছে? লাকাল হামদ যে কবিতা আছে সেখান থেকে এই প্রশ্নটা দিয়েছে। দ্বিতীয়টা দেখি, কাইফা জাআল ওয়াহয়ু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিভাবে ওহী এসেছে বা নাজিল হয়েছে। এটা কই থেকে? কসিদাতু ওয়ারাকা ইবনে নাউফেল, অর্থাৎ ওয়ারাকা ইবনে নাউফেলের যে কসিদা আছে সেখান থেকে এই সংক্ষিপ্ত প্রশ্নটা দেয়া হয়েছে। তৃতীয়টা কি, উক্তুব বা'দ আওসাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাতী যাকারাহাল বুসরি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু গুণাবলী, আওসাফ, সিফাতুনের জমা আওসাফ, অর্থাৎ কিছু গুণাবলী এই প্রশ্নে উল্লেখ করতে বলেছে। এটাও কসিদায়ে বুরদা থেকে। সবাই কি ক্লিয়ার? সংক্ষিপ্ত প্রশ্নগুলো সবাই ক্লিয়ার? সংক্ষিপ্ত। হাসিব আহমেদ কমেন্ট করে সাজেশন, ভাইয়া সাজেশন তো আমি গত সপ্তাহে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, একটু আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিও, ইনশাল্লাহ আমি তোমাদেরকে যে যে অ্যাড নেই অ্যাড করে দিব। রচনামূলক প্রশ্ন, হ্যাঁ রচনা মোহাম্মদ আকিব হাসান, হ্যাঁ শর্ট করে দিয়েছি ভাইয়া, রচনামূলক প্রশ্নগুলো একটু শর্ট করে দিয়েছি। এজন্যই আমার এই পুরাটা স্লাইড তৈরি করতে হয়েছে। এই স্লাইডটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে ভাইয়া। এই পুরাটা স্লাইড আমি কেটে শর্ট করে দিয়েছি, আমার নিজের কিছু বসিয়ে ওইটা তোমাকে শর্ট করে দিয়ে দিয়েছি। সবাই কি এটা ক্লিয়ার? ক্লিয়ার হলে সিআর লেখো। সবাই ক্লিয়ার? একটু সিআর লেখো। আচ্ছা, তারপরে দেখো ব্যাখ্যা আর শুরুহ। শুরুহ অর্থ কি? ব্যাখ্যা বলি। 3টা পংক্তি থাকবে, একটা লিখতে হবে। আর শুরুহ
ব্যাখ্যাগুলো কি কি দিয়েছি? হুয়াল্লাহু বারিউল খালকি ওয়াল খালকু কুল্লুহুম ইমাউন লাহু তাওআন জামিআন ওয়া আ'বুদু। অর্থাৎ এটা একটা কবিতার পংক্তি থেকে দিয়েছে। সেই কবিতাটা কি? লাকাল হাম। লাকাল হাম যে কতটা গুরুত্বপূর্ণ তোমরা দেখতেই পাচ্ছ যে লাকাল হাম থেকে রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যা সবগুলোই সাজেশনে দেওয়া হয়েছে। সুতরাং লাকাল হাম কবিতাটা তোমরা ভালো মতো আয়ত্ত করবা, যাতে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসলে তোমরা 100% কমন পাও এবং সুন্দর করে লিখে আসতে পারো। আচ্ছা, মালিকুস সামাওয়াতিশ শিদাদ ওয়া আরদিহা ইয়াদুমু ওয়া ইয়াবকাল খলিকাতু তুনফিযু। এটা কোন কবিতা থেকে? লাকাল হামদ কবিতা থেকে। এটাও লাকাল হামদ কবিতা থেকে। তৃতীয়টা দেখি, ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আমওয়ালি মুকতাহিমিন কসিদাতু ওয়ারাক ইবনে নাওফেল। দেখো দুইটা কবিতা, একটা কি লাকাল হামদ আর একটা কসিদা ওয়ারাক ইবনে নাওফেল। এটা তৃতীয়টা কোন কবিতা থেকে? ওয়ারাক ইবনে নাওফেল থেকে এসেছে, ওয়ারাক ইবনে নাওফেল থেকে। ব্যাখ্যাগুলো তোমরা ক্লিয়ার? মাত্র 3টা ব্যাখ্যা দিয়েছি। দেখো তোমাদের প্রশ্নেও কিন্তু 3টা ব্যাখ্যা দেওয়া থাকবে। আমিও সাজেশনে কি করেছি? 3টা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এখান থেকে ইনশাল্লাহ একটা কমন পাবা, ইনশাল্লাহ একটা অথবা 2টা কমন পাবাই ইনশাল্লাহ। তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করে ফেলবা। সবাই ক্লিয়ার? ব্যাখ্যাগুলা কি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার ব্যাখ্যাগুলা? দেখো তারপরটা কি? তাকওয়িনুল হিওয়ার, হিওয়ার ওয়া ইখতিবারুল মুফরাদাত। মুফরাদাত অর্থাৎ সংলাপ তৈরি ও শব্দ যাচাই। হেওয়ার যেটা আছে তোমাদের হেওয়ারটা মুখস্থ করতে হবে, আর শব্দ যাচাই সেটা হলো কি তোমাদের ওই শব্দ দেয়া থাকবে, সেটা কি করতে হবে? যাচাই করতে হবে, সামনে আসবে। দেখো 2টা বিষয় থাকবে, একটা বিষয়ে সংলাপ তৈরি করতে হবে। 2টা বিষয় কিন্তু প্রশ্নে দেয়া থাকবে। আমিও সাজেশনে 2টা বিষয় মানে 2টা বিষয়ের হেওয়ার দিয়ে দিয়েছি। দেখো আল হেওয়ারু বাইনাত তালিবাতাইন বাইনাস সাদিকাইন, অর্থাৎ 2 বন্ধুর মাঝে কথোপকথন কি সম্পর্কে? আনির রিহলাতু ইলা সুন্দরবন, অর্থাৎ সুন্দরবন নিয়ে, সুন্দরবন সম্পর্কে, সুন্দরবন সফরের অভিজ্ঞতা নিয়ে তার বন্ধুর সাথে শেয়ার করা কথোপকথন। অর্থাৎ সুন্দরবনে ভ্রমণ নিয়ে বন্ধুর সাথে যে কথোপকথন, সেটাই হলো এই হেওয়ারের মূল বিষয়। তারপরেরটা কি? আল হেওয়ারু বাইনাত তালিবাইন, অর্থাৎ 2 ছাত্রীর মাঝে বা 2 ছাত্রর মাঝে কি নিয়ে কথোপকথন? হাউলাল হিওয়ায়া, শখ নিয়ে। শখ মানে 2 ছাত্রর মাঝে কার কোনটা শখ বেশি, কার কোন বিষয়ে আগ্রহ বেশি, শখ বেশি, এটা নিয়ে 2 বন্ধুর মাঝে কি? কথোপকথন। ক্লিয়ার? তোমরা ক্লিয়ার? সংলাপ এবং আগের যে সাজেশন দিয়েছি সাজেশনগুলো কি ক্লিয়ার? কমেন্ট করো। ক্লিয়ার হইলে সবাই কমেন্ট করো, সিআর লেখো। ক্লিয়ার সবাই? সাজেশনগুলো কি ক্লিয়ার? প্রশ্নগুলো কি বুঝেছো? সংক্ষিপ্ত প্রশ্ন কোনটা, রচনামূলক প্রশ্ন কোনটা, শব্দ যাচাই কোনটা? আচ্ছা সামনে যাই। দেখো এই যে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ, এটাকে ইংরেজিতে কি বলে? উইথ ক্লু। ইমলাউল ফারাগি লিন-নাসসি মা'আল করাইন। ইমলাউল ফারাগি অর্থাৎ শূন্যস্থান পূরণ করো, লিন-নাসসি মা'আল করাইন। করাইন শব্দের অর্থ কি? ইঙ্গিত, ইঙ্গিত সহ। দেখো হামিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাব্বাহু ফি আউয়ালি খুতবাতিহি, এগুলো কিন্তু তোমাদের পড়ানো হয়েছে গত ক্লাসে। এই যে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ, এইটা তোমাদের গত ক্লাসে পড়ানো হয়েছে। তোমরা কি করবা? গত ক্লাসটা ইনশাল্লাহ রিভিশন দিবা। তোমাদের প্রত্যেকদিন যে ক্লাস হয়, ধরো যে এই সপ্তাহে তোমাদের ক্লাস আছে, আরবি ক্লাস আছে অথবা ফিকা ক্লাস আছে, তো তোমরা ফিকা ক্লাসটা করার আগে তোমরা একদিন আগে কি করবা? গত ক্লাসে যে ইটা আছে, ক্লাসটা আছে, রেকর্ড ক্লাসটা আছে, সেটা তোমরা ইউটিউব থেকে কি করবা? রিভার্স করবা। রিভার্স করে টেনে টেনে তোমরা স্পিডটা বাড়িয়ে তোমরা এটা দেখে নিবা। তাহলে তোমাদের কি হবে? তোমাদের জন্য উপকার হবে, ভালো হবে, একবার রিভিশন হয়ে যাবে। এগুলো তোমাদের সাজেশনে দেয়া হয়েছে উত্তর সহ। দেখো উত্তরগুলো কিন্তু আল জাওয়াবু দিয়ে নিচে দেয়া হয়েছে। আচ্ছা এটাও তোমাদের গত ক্লাসে পড়ানো হয়েছে। বাক্য বিন্যাস অনুচ্ছেদ তৈরি, কিছু বাক্য ওলট পালট করে দেয়া থাকবে, সেটা সাজিয়ে তোমাদেরকে লিখতে হবে। এটাও তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে।
অ্যান্সার সহ দিয়ে দেওয়া হয়েছে। তারপরটা কি, এটা এটা তো বললাম। উক্তু ফিকরা অর্থাৎ অনুচ্ছেদ তৈরি, অনুচ্ছেদ। উক্তু ফিকরাতান অনুচ্ছেদ তৈরি, আনিল কুরআনিল কারীম কুরআনুল কারীম সম্পর্কে অনুচ্ছেদ আলা আসাসি আল আজওয়িবা অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আলোকে, আসাস মানে কি আলোকে, আলা আসাসিল আজওয়িবা মিনাল আসইলাতিল মুতাআল্লিকা মানে সম্পৃক্ত যে প্রশ্নগুলো, নিচের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের আলোকে কুরআনুল কারীম সম্পর্কে একটি অনুচ্ছেদ তৈরি করো। প্রথম প্রশ্নটা কি, মা হুয়াল কুরআনুল কারীম, কুরআনুল কারীম কি? মাতা নাযালাল্লাহু তাআলা আল কুরআনুল কারীম, আল্লাহ তাআলা কখন কুরআনুল কারীম নাজিল করেছেন। লিমাযা নাযালাল্লাহুল কুরআনুল কারীম অর্থাৎ আল্লাহ তাআলা কেন কুরআনুল কারীম নাজিল করেছেন। প্রথম অনুচ্ছেদ গেল। দ্বিতীয়টা কি, উক্তু ফিকরাতান আনি সাইয়্যিদিল মুরসালিন অর্থাৎ সাইয়্যিদুল মুরসালিন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে একটা ফিকরা লিখতে বলেছে। আলা আসাসিল আজওয়িবা নিচের প্রশ্নের আলোকে, আনিল আসইলাতিল মুতাআল্লিকা। দেখো প্রশ্নগুলো কি, মান হুয়া সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাতা বুইসা সাইয়্যিদুল মুরসালিন বির রিসালা, এটা কিন্তু দেয়া আছে তোমাদের বইয়ের মধ্যে, তোমাদের অ্যানসার শিটে দেয়া আছে যে কখন তাকে প্রেরণ করা হয়েছে। দেখো নসে কিন্তু আমরা এটা পড়েছিলাম যে মাতা বুইসা, কখন তাকে প্রেরণ করা হয়েছে? যখন সময় সন্নিকট, যখন কি জাহিলি যুগের একটা জাহিলি অবস্থা চলতেছে, সময় সন্নিকট হয়ে গেছে, তারপরে রসুলের আগমনের ধারা বন্ধ হয়ে যাওয়া, ওইখান থেকেও কিন্তু তোমরা দিতে পারো চাইলে, ওই নস থেকেও তোমরা কি করতে পারো, এটা অ্যান্সারটা দিতে পারো। তারপরে কি, মাতা তুওয়াফিয়া সাইয়্যিদুল মুরসালিন অর্থাৎ কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, সেটা অ্যান্সার করতে বলেছে। এই তিনটা প্রশ্নের আলোকে তোমরা একটা ফিকরা বা অনুচ্ছেদ তৈরি করবা। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সিআর লেখো, সিআর লেখো, ক্লিয়ার হইলে একটু কমেন্টে সিআর লেখো। প্রশ্নগুলা ক্লিয়ার? লাস্টেরটা দেখো, আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস। আল লুগাতুল আরাবিয়্যাতি ওয়া তারিখুহা ওয়া তারিখু আদাবিহা, তারিখু আদাবিহা, আরবি ভাষা সাহিত্যের ইতিহাস। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, আল আসইলাতুল মুজাজা অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। কয়টা থাকবে? 5টা থাকবে, 5টা থাকবে। 1 2 3 4 5। দেখো তোমাদেরকেও কিন্তু 5টা কিন্তু প্রশ্ন থাকবে, আর তোমাদেরকেও আমি সাজেশনে 5টা দিয়ে দিয়েছি। মাত্র প্রশ্নে যেভাবে তোমাদেরকে দিয়ে দেওয়া হয় ওইভাবে সাজেশন দিয়েছি। এরপরে যদি তোমরা না পড়ো ভালো করে তাহলে কি হবে? এই স্লাইডে দেখো কয়টা দিয়েছি, দেখো মাত্র 5টা, মাত্র 5টা দিয়ে দিয়েছি। এই 5টা কি সহজ না? 5টা পড়তে কতক্ষণ সময় লাগে? তোমরা একটু ভালো করে পড়লে বেশি সময় লাগবে না এই 5টা প্রশ্ন পড়তে। 5টায় কিন্তু 15 নাম্বার। দেখো এটা কিন্তু নিশ্চিত ইনশাল্লাহ এখান থেকে তোমরা কয়টার অ্যান্সার করতে হবে? 3টার অ্যান্সার, 3টা ইনশাল্লাহ কমন পাবা। 2টা থেকে 3টা ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা তোমরা যদি সাজেশনটা ভালো করে ফলো করো। প্রশ্নগুলো কি, মা হিয়াল লুগাতুল আরাবিয়া, আরবি ভাষা কি? ওয়া মা আহাম্মিয়াতুহা, তার গুরুত্ব কি? কাম আসরান ফি তারিখিল আদাবিল আরবি অর্থাৎ কাম আসরান, কত যুগ, আরবি সাহিত্যের যুগগুলো কত বর্ণনা করে বলেছে। আশ-শারুল জাহিলি মা হুয়া, শেরে জাহিলি অর্থাৎ জাহিলি কবিতাগুলো কি? ওয়া মা আগরাদুহু, তার উদ্দেশ্য কি? জাহিলি যে কবিতা লেখা হতো এই কবিতাগুলোর উদ্দেশ্য থাকতো কি, বিষয়বস্তু কি থাকতো, উদ্দেশ্য থাকতো কি, এবং জাহিলি কবিতা কাকে বলে। মা হুয়াল হাদিসুশ শরীফ, হাদিসে শরীফ কি? ওয়া মা উসলুবুহু, তার পদ্ধতি কি? মাতা বাদা আল আসরুল উমাইয়া, এটা উমাইয়া, এটা উমরি হয়ে গেছে, এটা উমাইয়া হবে। মাতা বাদা আল আসরুল উমাইয়া অর্থাৎ উমাইয়া যুগ কখন শুরু হয়েছে। উক্তু মুখতাসিরাতান, উক্তু মুখতাসিরাতান সংক্ষিপ্ত আকারে লিখতে বলছে, এটা হবে উক্তু মুখতাসিরাতান, মুখতাসিরাতান। মুখতাসিরাতান। সবাই ক্লিয়ার? ভাইয়া পড়তে পারি, মুখস্থ হয় কিন্তু বলে। আচ্ছা একটা সমাধান আছে, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। এই যে পড়তে পারি মুখস্থ করে কিন্তু ভুলে যাই, একটা টেকনিক আছে, সেটা হলো কি, এই যে তোমাকে যে সাজেশন আজকে দিয়ে দিচ্ছি না, তুমি নিয়েই কি উড়াধুরা খালি পড়া শুরু করবা যে ভাইয়া দিয়েছে সাজেশন আজকে প্রশ্ন দেখবো আর উড়াধুরা না। কিছু টেকনিক আছে, টেকনিকগুলো আমি বলে দিচ্ছি। তুমি কি করবা, ধরো যে রচনামূলক প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন,
রচনামূলক প্রশ্নগুলো তুমি একবার চোখ বুলাবা, একবার পড়বা, বিষয়বস্তু বোঝার চেষ্টা করবা। প্রথমবার পড়ে রিভিশন, প্রথমবার রিডিং পড়ে দেখবা যেটা কি সম্পর্কে বলা হয়েছে। প্রথমবার পড়লা, পড়ার পর সেটা কি করবা, তুমি 2 বার খাতায় দেখে দেখে লিখবা। সবাই একটু খেয়াল করো কি বলতেছি, 2 বার খাতায় দেখে দেখে লিখবা। প্রথমবার একবার প্রশ্নটা রিডিং পড়বা, রিডিং পড়ার পরে 2 বার খাতায় দেখে দেখে লিখবা। কিভাবে লিখবা সবাই একটু কমেন্ট করো তো, কিভাবে লিখবা? 2 বার দেখে দেখে লিখবা। দেখে দেখে লিখার পরে তৃতীয়বার তুমি কি করবা, না দেখে লিখবা। 2 বার দেখে দেখে লিখার পর যদি তোমার মনে করো যে না হয়, ধরো তুমি পড়বা কিছুক্ষণ, 2 বার দেখে দেখে লিখার পরে সেটা কিছুক্ষণ পড়বা, 10-15 মিনিট পড়বা। পড়ার পরে তোমার যদি না হয় তাহলে আরেকবার দেখে দেখে লিখবা। লিখার পরে কি করবা, 2 বার থেকে 3 বার দেখে দেখে লিখে লাস্টের বার কি করবা, না দেখে লিখবা। তাহলে তুমি যে খাতায় লিখবা, তুমি তো প্রশ্নগুলো বলতেছো না, যে ধরো যে প্রশ্নগুলো তোমাকে মুখে ধরা হবে না, এগুলো খাতায় লিখতে হবে। তুমি যদি প্রশ্নগুলো খাতায় লেখো তাহলে তোমার একটা লেখার প্র্যাকটিস হয়ে যাবে, এবং অল্প সময়ের মধ্যে কি করতে পারবা, তুমি পরীক্ষায় অ্যান্সার করে ফেলতে পারবা। আর রিভিশনের সময় পাবা, অনেক সময় পাবো। এজন্য কি করবা, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি, কবিতার প্রশ্নগুলো, এগুলা খাতায় 2 বার থেকে 3 বার দেখে লিখবা এবং একবার না দেখে লিখবা। ইনশাল্লাহ এই টেকনিক ফলো করলে তুমি প্রশ্নগুলো ভালোভাবে পরীক্ষার খাতায় লিখতে পারবা, তোমার ভালোভাবে মুখস্থও থাকবে ইনশাল্লাহ। আমি ভাইয়া আজকে যে টেকনিকটা বললাম, এই টেকনিকটা তুমি একবার ফলো করো, দেখো। 3 বার দেখে লিখতে বলছি, একবার না দেখে লিখবা। বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? মাঝখানে যদি 2 বার লেখার পরে পড়া লাগে, পড়বা, 10-15 মিনিট পড়বা, পরে দেখে লিখে আবার না দেখে লিখবা। ক্লিয়ার? সবাই কি আমার টেকনিকটা বুঝতে পারছো? সবাই টেকনিকটাকে বুঝতে পারছো? সবাই একটু কমেন্ট করো। ভাইয়া আমি লিখে লিখে পড়ি সবসময়। হ্যাঁ, লিখে লিখে পড়বা। তুমি লিখে লিখে তো পড়বা। এখন লিখে লিখে তো তোমার একেবারে একটু লিখলে একটু পড়লা এরকম হবে না। আমি কিভাবে বলছি যে প্রথমে পুরাটা প্রশ্ন একবার ভালোভাবে পড়বা মনোযোগ দিয়ে, তারপরে কি করবা, 2 বার দেখে দেখে লিখবা। পুরাটা প্রশ্ন লিখবা, একটু লিখবা, মুখস্থ করবা, একটু এরকম না, পুরাটা লিখবা 2 বার দেখে দেখে। তারপরে আরেকবার না দেখে লিখবা, যদি না হয় আরেকবার দেখে লিখবা, একটু পড়বা, তারপরে না দেখে লিখবা। প্রশ্নটা এখানেই খতম ইনশাল্লাহ। টেকনিকটা ফলো করো। আগামী ক্লাসে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে কে কে টেকনিকটা ফলো করছো। আগামী ক্লাসে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব কে কে টেকনিকটা ফলো করেছো। দেখো, হ্যাঁ, অর্থ বুঝে পড়লেও হবে ইনশাল্লাহ। তাহলে আমরা উত্তরে চলে যাই। সুআলের প্রথম সুআল যেটা, মান হুয়া আল্লামাতুল কাশগারি উকতুব নাবজাতুহু মিন হায়াতি, অর্থাৎ এখানে বাংলা দিয়ে দিয়েছে আল্লামা কাশগরি কে, তার সংক্ষিপ্ত জীবনী। দেখো, ইফতিতাহে কি দিবা তোমরা, ইন্নাল আল্লামাতুল কাশগরি রাহমাতুল্লাহ আলাইহি মিনার রিজাল, আল্লামা কাশগরি রাহিমাহুল্লাহ এমন একজন রিজাল ব্যক্তি, আল্লাযীনা দাহু বিহায়াতিহিম আস-সামিনাতি ফি তাহসিলুল উলুম, তার জীবনকে সে কি করেছে উৎসর্গ করেছে, তার যে সামিনা অর্থাৎ দামি যে জীবনটা, গুরুত্বপূর্ণ, সামিনা তো মূল্যবান জীবন, সেটা কি করেছে, উৎসর্গ করেছে ফি তাহসিলিল উলুমিদ দ্বীনিয়া, অর্থাৎ জ্ঞান অন্বেষণের দিকে, জ্ঞান অন্বেষণে সে কি করেছে, বা দ্বীনি জ্ঞান অর্জনে সে কি করেছে, জীবনকে উৎসর্গ করেছে। ওয়া তাবলীগি, এবং তা পৌঁছানোর জন্য, এবং তা তাবলীগিহা মানে কি, তা পৌঁছানোর জন্য, ইলান নাসি, মানুষের নিকট, লিওয়াজহিল্লাহি, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখো, বুঝতেছো ক্লিয়ার বুঝতেছো? আল ইসমু ওয়াল উইলাদা, অর্থাৎ তার নামকরণ এবং তার যে জন্ম সেটা। আল ইসমুহু, তার নাম কি, আব্দুর রহমান, তার নাম কি, আব্দুর রহমান। ওয়া ইউকালু লাহু আল কাশগরি, তাকে কাশগরি নামে ডাকা হতো, নিসবাতান, তার সম্পর্কের কারণে, ইলা কাশগরের সাথে সম্পৃক্ত থাকার কারণে। এটা কি তুর্কিস্তানের রাজধানী, কাশগর এটা কি তুর্কিস্তানের রাজধানী। উলিদা ফি, সে জন্মগ্রহণ করেছে কোথায়, কখন জন্মগ্রহণ করেছে, আল খামিসাতা আশারা লিশাহরি সেপ্টেম্বর সানা 1916 সালে, বিমাদিনাতি কাশগর শহরে, আসিমাতি তুর্কিস্তানের রাজধানী কাশগরে সে কি করেছে, 1916 সালে জন্মগ্রহণ করেছে, সেপ্টেম্বর মাসে। কোন মাসে? সেপ্টেম্বর মাসে সে জন্মগ্রহণ করেছে।
ক্লিয়ার? সবাই বুঝতেছো? অর্থগুলো ক্লিয়ার ভাই? বুঝতেছো অর্থগুলো? বুঝতেছো? আজকে কিন্তু ভাইয়া 9টা বাজে তোমার কি বলে আজকে 9টায় একটা কোর্স লঞ্চিং এর ক্লাস আছে, এজন্য আজকে 2 ঘন্টা ক্লাস করে তোমাদেরকে ছেড়ে দেব ইনশাল্লাহ। তোমরা একটু খেয়াল করো, ক্লাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো, হায়াতুদ দিরাসিয়াতু, অর্থাৎ তার যে দিরাসি জীবন আছে, তার দিরাসি মানে কি, পড়াশোনার জীবন আছে, সেটা নিয়ে তালাক্কা আল্লামাতুল কাশগরি আল উলুমুল ইবতিদা, সে কি করেছে? উলুমুল ইবতিদা অর্থাৎ সমাপনী যে ইবতিদায়ী যে জীবন, ক্লাস 1 থেকে 5 যেটা, এটা তো ইবতিদায়ী জীবন বলা হয়, সেটা কি করেছে? শুরু করেছে মিনাল উলামা ইল মাহাল্লিন। মাহাল্লিন মানে কি? স্থানীয় আলেমদের কাছে, স্থানীয় শিক্ষকদের কাছে, স্থানীয় আলেমদের কাছে, স্থানীয় আলেমদের কাছে কি করেছেন? শুরু করেছেন বিকাশগর, অর্থাৎ কোথায়? কাশগড়ে। কাশগড়ে স্থানীয় যে আলেমরা আছে তাদের কাছে সে ইবতিদায়ীর যে পড়াশোনাটা সেটা শুরু করেছে। সুম্মা রহালা ইলাল হিন্দি লিতাহসিলিল উলুম। সুম্মা রহালা, অতঃপর কি করেছে? রহালা মানে কি? চলে যাওয়া, ভ্রমণ করা। অতঃপর তিনি কোন দিকে চলে গেছে? ইলাল হিন্দি, অর্থাৎ ভারতে চলে গেছে। কি জন্য? লিতাহসিলুল উলুম, জ্ঞান অন্বেষণের জন্য। জ্ঞান অন্বেষণ অথবা জ্ঞান অর্জনের জন্য তিনি ভারতে চলে যায়। বুঝতে পারছো? দেখো কত শর্ট করে দিয়েছি না, আল হায়াত দিরাসি শর্ট করে দিয়েছি না, খুব শর্ট। আল হায়াতুল আমালিয়া, তার যে কর্মজীবন সেটা। বাদা আন তাখরুজ আল আল্লামা, এই যে পড়াশোনা শেষ করার পর বের হওয়ার পর কি করেছে? কাশগরি মিন দারিল উলুম আন নাদওয়াতিল উলামা, তাখরুজ বের হয়ে কি? মিন দারিল উলুম নাদওয়াতিল উলামা, তাকে কি করেছে? উইনা মানে কি? নির্বাচিত করেছে, ফিহা তাকে। আল উস্তাজ লিল আদাব, আরবি সাহিত্যের শিক্ষক হিসেবে তাকে কি করেছে? নির্বাচন করেছে। আল উস্তাজ লিল আদাব, আরবি সাহিত্যের শিক্ষক হিসেবে তাকে কি করেছে? আল আদাবিল আরবি, অর্থাৎ আরবি সাহিত্যের শিক্ষক হিসেবে তাকে কি করেছে? তাকে নির্বাচিত করেছে। সুম্মান তুখিবা, তাকে কি করেছে? নির্বাচিত করেছে। মুহাদরন, এরপর দেখো আরবি সাহিত্যের প্রভাষক ছিল, শিক্ষক ছিল, এরপরে তারপরে তাকে কি করেছে? শিক্ষক থেকে প্রভাষক, শিক্ষক থেকে তাকে প্রভাষকে কি করেছে? নির্বাচিত করেছে। দেখো সুম্মান তুজিবা মুহাদিরন, মুহাদিরন মানে কি? প্রভাষক, প্রভাষক হিসেবে ফি শুআবাতিল ফিকহি, ফিকহি যে গবেষণা আছে, ফিকহের যে প্রধান হিসেবে, প্রভাষক হিসেবে তাকে কি করেছে? নির্বাচিত করেছে। ওয়া উসুল আল ফিকহি, শুআবাতুল ফিকহি ওয়া উসুল আল ফিকহি একই অর্থ। বিল মাদ্রাসাতিল আলিয়াতি বিকুল কাতা, বিকুল কাতা, এটা বা হবে, এটা কি হবে? বা। বিকুল কাতা অর্থাৎ কলকাতায় তাকে কি? ফিকার শাস্ত্র বা ফিকার প্রভাষক হিসেবে, ফিকার বিষয়ে প্রভাষক হিসেবে তাকে কি করেছে? তাকে নির্বাচিত করেছে। কোথায়? কলকাতার আলিয়া মাদ্রাসায়। সুম্মান তুজিবা সুম্মান তুখিবা মুহাদিরান ফি শুআবাতিল ফিকহি ওয়া উসুল আল ফিকহি বিল মাদ্রাসাতিল আলিয়াতি বিকলকাতা, বিল মাদ্রাসাতিল আলিয়াতি ফি মাদ্রাসাতিল আলিয়াতি বিকলকাতা, অর্থাৎ কলকাতায় তাকে কি করেছে? কলকাতায় শিক্ষক হিসেবে তাকে কি করেছে? নিযুক্ত করেছে, নির্বাচিত করেছে। আচ্ছা, পরে দেখো, তাহলে গেল না? সহজ। আল আখলাকু ওয়াল আওসাফ, এখানে কিন্তু আরো দেওয়া যেত, আমি তোমাদেরকে শর্ট করে দিয়েছি। তার চরিত্র এবং তার গুণাবলী, তিনি কেমন ছিলেন? কানাতিল আল্লামাতু, খুব শর্টে লিখে দিয়েছে। দেখো, কানাতিল আল্লামাতুল কাশগরি রাহমাতুল্লাহ আলাইহি শাখসিয়াতুন মাশহুরাতুন, খুব প্রসিদ্ধ ব্যক্তি। শাখসিয়াতুন মাশহুরাতুন অর্থাৎ খুব প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। ওয়া কানা শরীফাল খুলকি, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। শরীফাল খুলকি, শরীফাল খুলকি অর্থাৎ উত্তম চরিত্র, সে উত্তম চরিত্রের কি ছিলেন? অভিসারী ছিলেন, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ক্লিয়ার সবার? তারপর একটা দেখো, আল মুআল্লাফাত। মুআল্লাফাত মানে কি? মুআল্লাফাত অর্থাৎ তাআল্লাফা ইয়াতাআল্লাফু, অর্থাৎ তিনি যে রচনাবলী তৈরি করেছেন বা রচনাবলী, তার যে রচয়িতা যে গ্রন্থগুলো আছে সেগুলোকে আল মুআল্লাফাত বলে। তার যে রচনাবলী আছে বা রচনাবলী যেসব গ্রন্থ তিনি যে গ্রন্থগুলো রচনা করেছেন সেগুলোর কথা এখানে বলা হয়েছে। দেখো মুআল্লাফাত কি কি? লাহু মুআল্লাফাতুন আদিদ, তার অনেক রচনাবলী আছে, এর মধ্যে প্রসিদ্ধ কিছু রচনাবলীর নাম বলেছে। আশহারুহা ফিমা তালি আল হাদিকাতুজ জাহরাত, অর্থাৎ এটা তার একটা প্রসিদ্ধ রচনাবলীর মধ্যে একটা, এটা তার প্রসিদ্ধ রচনাবলীর মধ্যে একটা, বাস একটা দিলে হবে, আর দেয়া লাগবে না। ওয়াফাত, তার মৃত্যু। দেখো তুয়াফিয়াল আল্লামাতুল কাশগরি রাহিমাহুল্লাহ আমা 1971 সালে
কোথায় মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, বিদাকা দাকায় ও দুফিনা, এবং তাকে কি করা হয়, দাফন করা হয় ফি মাকবারা আজিমিন, আজিমপুর অর্থাৎ আজিমপুর কবরস্থানে তাকে কি করা হয়, দাফন করা হয়। আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। অনেক ছোট কিন্তু, শর্ট কিন্তু, দেখো এটাকে অনেক শর্ট করে দিয়েছি। এটা কিন্তু ভাই আমাকে শর্ট করতে অনেক, এই স্লাইডগুলো, আরবি যে স্লাইডগুলো, এগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট। এই যে জবর যে, তোমাদের জন্য জবর যে দিয়ে দিয়েছি আমি, কিন্তু জবর যে ছাড়া পড়তে পারি, কিন্তু তোমাদের জন্য যাতে সহজ হয় পড়তে, সেজন্য জবর যে দিয়ে দিয়েছি। আর এগুলা ভাইয়া টাইপ করতে, স্লাইড তৈরি করতে অনেক কষ্ট। তোমাদের জন্য এতটুকু কষ্ট করতেছি, তোমরা কি আমাদেরকে একটু ভালোবাসা দিবা না? সে ভালোবাসাটা তোমাদের আমরা তো প্রাপ্য, তাই না? তোমরা কি করবা, ক্লাসগুলা তোমরা শেয়ার করে দিবা, বন্ধুদেরকে জানাবা, ইনশাল্লাহ এতটুকুই তোমাদের কাছে প্রাপ্য। আর ভালো করে তোমরা যে সাজেশনগুলো তোমাদেরকে ভাইয়ারা দিচ্ছি, সেই সাজেশনগুলা পরিপূর্ণভাবে ফলো করার চেষ্টা করবা। আর যে টেকনিকের কথা বলছি সেটা কি করবা, ফলো করবা। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো সবাই। হ্যাঁ, পরে দেখো, পরেরটা কি, আল খিতাম, সর্বশেষ। কান আল আল্লামাতুল কাশগারি রাহিমাহুল্লাহ উস্তাজান লিকাসীরিন মিনাল আসাতিজা, মানে সে অনেক উস্তাজ বা অনেক শিক্ষকের শিক্ষক ছিলেন, অনেক শিক্ষকের শিক্ষক ছিলেন। নাদউল্লাহ, আমরা তার জন্য দোয়া করব, আইয়ুআতিয়াহুল জান্নাহ আল উলিয়া, জান্নাতের সর্বোচ্চ মাকাম যাতে আল্লাহ তাকে দান করে, তার জন্য আমরা কি করব, দোয়া করব। এটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই একটু কমেন্টে শেয়ার লেখো, ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্টে শেয়ার লেখো। এত আহমদ সাহেব এত শর্ট ও সহজ ভাষায় উপস্থান করেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়া, তোমাদের জন্য এত কষ্ট করে শর্ট করে তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা একটু ভাইয়াকে কি করবা, আল্লাহর জন্য ভালোবাসবা, ভাইয়ার যে সাজেশন আছে সেটা ফলো করবা, ঠিক আছে? ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা, আর কিছু চাওয়া নাই, তোমরা রেজাল্ট ভালো করো ভাইয়ারা, আমরা এটাই চাই। দেখো এই ক্লাসগুলো কিন্তু অনেকে কিন্তু পেইড ব্যাচে ক্লাসগুলো নিচ্ছে, আলিমের তোমাদের জন্য যে আমরা ফ্রি সার্ভিসটা দিচ্ছি, অনেকে কিন্তু এটাকে পেইড হিসেবে সার্ভিস দিচ্ছে, কিন্তু আমরা না তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি, তোমাদেরকে আমরা কি করতেছি, প্রোভাইড করতেছি। তো তোমরা আমাদের জন্য একটু দোয়া করবা জাস্ট। হ্যাঁ, সবাই খেয়াল করো, ওয়ারাক ইবনে নাউফেল, এইটা কি দ্বিতীয় যে খোলাসা আছে, প্রথমটা পড়েছি আমরা কি, প্রথমটা পড়েছি আমরা হায়াতুশ শায়ের অর্থাৎ কবির জীবনী, আর দ্বিতীয়টা কি, খুলাসে কসিদা, সারমর্ম। দেখো খুলাসে কসিদা, সারমর্ম, কার সারমর্ম, ওয়ারাক ইবনে নাউফেল বিশানে রসুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শানে যে তিনি একটা কসিদা গিয়েছিলেন বা কসিদা করেছিলেন, সেটার কি সারমর্ম। তাহলে আমরা মূল প্রশ্নে চলে যাই, আল জবাব আর তাকদিম, শুরু থেকে লিখবা। এই দেখো শায়েরের জায়গায় তোমরা যে আমরা কবির জীবনী পড়েছি, ওইখানে একরকম তাকদিম, এখানে একরকম। এইটা কিন্তু সহজ, আমি বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো। ইন্না কসিদা, এই যে কসিদাটা, এটা কোথা থেকে নেওয়া, ওয়ারাক ইবনে নাউফেল বিশানি রাসূলিল্লাহি, কসিদাতুন মুমতাজাতুন, চমৎকার কসিদা, মাখুজাতুন, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, মিনাল কিতাব, দেখো কিতাবের নাম বলছে, মিনাল কিতাব আসসিরাতুন নাবাউইয়াহ লিল আলামিয়াহ ইবনে কাসির, অর্থাৎ ইবনে কাসির যে আসসিরাতুন নাবাউইয়া লিল আলামিয়া আছে, এই কিতাব থেকে কি করা হয়েছে, নেওয়া হয়েছে। ওয়া তালখিসু হাযিহিল কসিদা মাসতুরুন ফিত তালি, এই যে এই জিনিসটুকু দেখো, এই জিনিসটুকু তোমরা কিন্তু আরেকটা যে দিয়েছি সংক্ষিপ্ত, আরেকটা যে কসিদা দিয়েছি, ওইখানে লিখবা শুধু ওয়ারাকা ইবনে নাউফেল বিশানি রাসূলিল্লাহ, এটার জায়গায় কি দিবা, ওই যে ওইটা দিয়ে দিবা। এটা কিন্তু প্রশ্নেই দেয়া আছে, মিনাল কিতাব সিরাতুন নাবাউইয়া লিল আলামিয়া ইবনে কাসির, এইটা দিতে হবে। ক্লিয়ার সবাই? এটা বুঝতেছো? ক্লিয়ার? দেখো আল আল বাশারাতু অর্থাৎ সুসংবাদ, বিরিসালাতি মুহাম্মাদিন, এখানে একটু জবর জেরের মিস্টেক থাকতে পারে, তো তোমরা ওইটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আচ্ছা দেখো, আল বাশারাতু বিরিসালাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রিসালাতের সুসংবাদ, সেটা বাশশারাল আম্বিয়া ওয়া আস-সাবিকুন, বাশশারাল আম্বিয়া উস-সাবিকুন, অর্থাৎ পূর্ববর্তী, সাবিকুন কারা, সাবিকুন শব্দের অর্থ পূর্ববর্তী যেসব নবীগণ, তারা কি করেছেন, বাশশারা সুসংবাদ দিয়ে গিয়েছিলেন, উমামাহুম তাদের উম্মতদেরকে, তাদের জাতিদেরকে কি করে দিয়েছেন, সুসংবাদ দিয়ে গিয়েছিলেন, বিরিসালাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ পূর্ববর্তী যে নবীগণ এসেছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন হবে, এটার সুসংবাদ তিনি তার উম্মতদেরকে দিয়ে গিয়েছিলেন। পূর্ববর্তী যেসব নবীগণ এসেছিলেন, তারা তাদের উম্মতদেরকে এই সুসংবাদটা দিয়েছেন, এটাই বলা হয়েছে বাশশারাল আম্বিয়া উস-সাবিকুনা উমামাহুম বিরিসালাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআইকানা ওয়ারাকা ইবনে নাউফেল, এই যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যে সুসংবাদ দিয়েছেন, এই সুসংবাদ সম্পর্কে কে জানতো, ওয়ারাকা ইবনে নাউফেল।
ওয়ারাকা ইবনে নাউফেল তিনি জানতো আন্না মুহাম্মদ, সে কিন্তু ওই সময়ের একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ পর্যন্ত সে ধার্মিক একজন ব্যক্তি ছিলেন। দেখো সে কি করেছে, ফাআইকনা, সে বিশ্বাস করেছে দৃঢ়ভাবে, ফাআইকনা ইয়াকিন, ইয়াকিন থেকে আসছে, দৃঢ়ভাবে বিশ্বাস করেছে আন্না মুহাম্মাদান সাউফা ইউবাআসু, অচিরেই কি করবে, প্রেরণ হবে, নাবিয়ান, নবী হিসেবে। সে জানতো যে সে অচিরেই সে কি হবে, নবী হিসেবে প্রেরিত হবে, ও রাসূলান, এবং রাসূল হিসেবে প্রেরিত হবে, ইলা সাইরিন নাস, সকল মানুষের মাঝে, সকল মানুষের মাঝে, কামা বুইসা হুদুন আলাইহিস সালাম, অর্থাৎ যেমনই ভাবে, মানে যেমন ভাবে হুদ আলাইহিস সালাম প্রেরিত হয়েছে আল্লাহর নিকট থেকে, এরকম ভাবে কে প্রেরিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হবে, ওয়া সালিহুন, এবং সালেহ আলাইহিস সালাম, ওয়া মূসা ওয়া ইব্রাহিম, অর্থাৎ সালেহ, মূসা, হুদ এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে প্রেরিত হয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেভাবে প্রেরিত হবেন। এই সুসংবাদটা তিনি মানুষকে দিয়েছেন, এই সুসংবাদটা তিনি মানুষকে দিয়েছেন। দেখো ইয়াতাকাদু ওয়ারাকা ইবনে নাউফেল, আচ্ছা ইয়াতিকাদু ওয়ারাকা, অর্থাৎ ওয়ারাকা ইবনে নাউফেলের যে বিশ্বাস, কার প্রতি, বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস। ক্বালা ওয়ারাকা ইবনে নাউফেল, ওয়ারাকা ইবনে নাউফেল বলেছেন মুআতাকিদান, মানে বিশ্বাসের সাথে বলেছেন, বিন নাসি, মানুষকে, বিন নবী, অর্থাৎ নবী সম্পর্কে, নবী সম্পর্কে তিনি ইতিকাদের সাথে বলেছেন, ইন্নাহু সাউফা ইউবাআসু রাসূলান, নিশ্চয়ই অচিরেই সে কি হবে, রাসূল হিসেবে প্রেরিত হবে, ইলা কাফাতিন নাস, সকল মানুষের মাঝে, নিশ্চয়ই সে সকল মানুষের মাঝে রাসূল হিসেবে প্রেরিত হবে, রাসূল হিসেবে প্রেরিত হবে। বুঝতেছো সবাই? সবাই কি বুঝতেছো? একটু কমেন্ট করো, বুঝতেছো কিনা? সবাই বুঝতেছো? রাসূল হিসেবে প্রেরিত হবে। আচ্ছা এখানে রাসূল হিসেবে প্রেরিত হবে, পরের স্লাইডটা, ওয়ারাকা ইবনে নাউফেল, আচ্ছা এখানে কয়টা পয়েন্ট গেল, তাকদিম ইশারাতে রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিকাদু ওয়ারাকা ইবনে নাউফেল বিন নাস, ইতিকাদু ওয়ারাকা ইবনে নাউফেল বিন নাস। এখানে আরেকটা স্লাইড ছিল, ওইটা মনে হয় ছুটে গেছে, আচ্ছা ওইটাও দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। আচ্ছা এতটুকু কি তোমরা কি ক্লিয়ার? এই যে এইটা পড়াইলাম, এই কাসিদা, এটা কি ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার? কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করো তো, সবাই একটু কমেন্ট করো, 60 জন ক্লাসে আসো, সবাই একটু কমেন্ট করো, কমেন্ট দেখতে চাই, সিআর লেখো সবাই। সবাই একটু কমেন্ট করো, জি ক্লিয়ার, আচ্ছা আচ্ছা ক্লিয়ার। তাহলে পরের স্লাইডে যাই, দেখো পরের প্রশ্নটা দেখো, পরের, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো, পরের প্রশ্ন দেখো, উক্তুব খুলাসাতাল কাসিদা কুম লিল মুআল্লিমি লি আহমদ শাওকী, অর্থাৎ আহমদ শাওকী যে কবি আছে, তার যে একটা কবিতা আছে কুম লিল মুআল্লিমি, সেই কবিতার সারমর্ম। আল জবাব, ইফতিতাহ, ইফতিতাহটা কি, ইফতিতাহ অর্থ কি, মানে শুরুতে ইফতিতাহটা লিখতে হয়, খুলাসা বা ইফতিতাহ যেটাই লিখতে পারো, বুঝতে পারছো? আনশাদা আমির আশ-শুআরা, আনশাদা মানে কি, আনশাদা শব্দের অর্থ গেয়েছেন, পাঠ করেছেন, গেয়েছেন অথবা পাঠ করেছেন, আনশাদা আমির আশ-শুআরা, অর্থাৎ কবিদের যে আমির আছে, শুআরা এটা হলো শা'রুন, বা শা'রুন এর কি জমা, শুআরা। আহমদ শাওকী কবিদের যে কবি, আহমদ শাওকী সে কি করেছেন, আনশাদা গেয়েছেন, হাদিহিল কাসিদা, এই কাসিদাটা, আলা আরবা'i মাওয়াদ, চারটা ধাপে, চারটা বিষয়, মাওয়াদ, মাদ্দাতুন এর বহুবচন মাওয়াদুন, চারটা বিষয়ে এই কবিতাটা কি করেছেন, তিনি গেয়েছেন। ওয়াহিয়া, তা কি কি দেখো, তাবজিলু লিল মুআল্লিম, তাবজিলু লিল মুআল্লিম শিক্ষকের মর্যাদা, ওয়াজিবাতুল মুআল্লিমিন শিক্ষকদের কর্তব্য, আহাম্মিয়াতুত তালিমিন নিসওয়ান নারীদের তালিমের গুরুত্ব, তারিফুল ইয়াতিমি আল, হাকিকি এতিমের মূল পরিচয়,
এতিমের মূল পরিচয়। দেখো, আত-তাবযীলু লিল মুআল্লিম, শিক্ষকের যে মর্যাদা। আল মুআল্লিমু আশরাফুন নাস, শিক্ষকরা কি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওয়া আজলুহুম, ওয়া আজলুহুম, এবং কি মর্যাদার আসীনে আসিত। আচ্ছা, শিক্ষকরা কি সম্মানিত, আজলুহুম মানে সম্মানিত। লিআন্নাহু ইয়াবনি ওয়া ইয়ানশিউ, তারা কি করে, তৈরি করে, আল আনফুস, আত্মাকে তৈরি করে, আত্মা, শিক্ষকরা কি করে, আত্মাকে তৈরি করে। ওয়াল উকুল, এবং কি করে, জ্ঞানকে কি করে, তৈরি করে, অর্থাৎ জ্ঞান শিক্ষা দেয়, আত্মাকে তৈরি করে, আত্মার কারিগর, জ্ঞানের কারিগর। ওয়া ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ইউখরিজু উকুলান নাস, তারা কি করে, মানুষের জ্ঞানটা সমৃদ্ধ করে, জ্ঞানটা সমৃদ্ধ করে, মিনাজ জুলুমাত, অর্থাৎ জ্ঞানটাকে কি করে নিয়ে আসে, বের করে নিয়ে আসে, মিনাজ জুলুমাতি ইলা নূর, অর্থাৎ কি থেকে বের করে নিয়ে আসে, অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসে, মিনাজ জুলুমাত ইলা নূর বিয়াদিল মুআল্লিম, অর্থাৎ শিক্ষকের হাতে একটা ছাত্র কি করে, অন্ধকার থেকে আলোতে আসতে পারে, অন্ধকার থেকে আলোতে আসতে পারে, সে তাকে ওইভাবে শিক্ষা দান করে। এটাই বলা হয়েছে শিক্ষকের মর্যাদায়। ক্লিয়ার? সবাই বুঝতেছো? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? দেখো দ্বিতীয়টা দেখো, কদ ক্বালা রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইন্নামা বুইসতু মুআল্লিমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কথাটা কিন্তু অনেক বড় একটা কথা, কথার মর্মার্থটা কিন্তু অনেক বড়, যে আমি কি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। তাহলে কি শিক্ষকরা কি করে, একটা আত্মাকে তৈরি করতে পারে, তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, এবং তাকে কি করে, জ্ঞান দান করে, জ্ঞান, সে যে জ্ঞানটা অর্জন করেছে সেটা তার ছাত্রের মাঝে ছড়িয়ে দেয়। ওয়াজিবাতুল মুআল্লিম, শিক্ষকের কি কি কর্তব্য, আলাল মুআল্লিমিনা, শিক্ষকদের কর্তব্য, ওয়াজিবাতুন কাসীরাতুন, অনেক কর্তব্য আছে, ওয়াহিয়া, তার মধ্যে কিছু কর্তব্য কি, তারবিয়াতুল তারবিয়াতুল কিবাবি আলাল আনসাফি, আচ্ছা কিবাব না, এটা ভুল এসেছে, তারবিয়াতুল আউলাদ হইতে পারে, তারবিয়াতুল আউলাদ, তারবিয়াতুত তুল্লাব আলাল আনসাফ, অর্থাৎ ছাত্রদেরকে কিসের জন্য, আনসাফ শব্দের অর্থ কি, ন্যায়, ন্যায়ের শিক্ষা দেয়া, ন্যায়ের পরিচর্যা করা, তারবিয়া মানে কি লালন পালন করা, কিসের দিকে, ন্যায়ের দিকে। ওয়া তাজকিয়া, এবং সমৃদ্ধ করা এবং প্রসিদ্ধ করা, পরিশুদ্ধ করা, তবাইহিম, তাদের যে ব্যবহার, আচার আচরণ, তাকে কি করা, শুদ্ধ করা, পরিশুদ্ধ করা। তাজকিয়া শব্দের অর্থ কি, পরিশুদ্ধ করা, অর্থাৎ শিক্ষক কি করবে, তার যে সন্তান আছে, রুহানি পিতা, শিক্ষক তো রুহানি পিতা, তার যে সন্তান অথবা তার যে ছাত্র আছে, তার অভ্যাসগুলাকে কি করবে, পরিশুদ্ধ করবে, এবং কি করবে, তার বিয়া লালন পালন করবে ন্যায়ের দিকে, কিসের দিকে, ন্যায়ের দিকে। ওয়া ইজালাতুল আহকাদি মিন নুফুসিহিম, ইজালা শব্দের অর্থ কি, দূরীভূত করা, দূরীভূত করবে, দূর করবে। আহকাদ শব্দের অর্থ কি, হিংসা বিদ্বেষ, অর্থাৎ একটা ছাত্রের মধ্যে যে হিংসা বিদ্বেষ রয়েছে সেগুলো দূর করার দায়িত্ব কার, একজন শিক্ষকের। সে কি করবে, এমন ভাবে শিক্ষা দান করবে যাতে হিংসা বিদ্বেষ সবকিছু দূর হয়ে যায়। আল ইহকাদি মিন নুফুসিহিম, আল ইহকাদি মিন নুফুসিহিম, সবাই কি বুঝতেছো, সবাই কি বুঝতেছো, এইটা ক্লিয়ার? দেখো এই যে সারমর্ম, এই যে কবি জীবনী, এগুলো কিন্তু তোমরা যখন বইটা খুলতে, আল্লাহ কত কঠিন ভাই, এগুলো কিভাবে পড়বো, পরীক্ষায় তো লিখতে পারবো না, মনে তো আসে না, কিভাবে লিখবো। দেখো এত শর্ট করে দিলাম, টেকনিকও বললাম কিভাবে লিখবা, 3বার দেখে লিখবা, 1বার না দেখে লিখবা, টেকনিকও বলে দিয়েছি। এরপরে যদি না পড়ো ভাইয়া, তাহলে আমার কিছু করার আছে। এত সহজ করে দেওয়ার পরে ইনশাল্লাহ আশা করি যারা আমার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছো এবং দেখবা, তারা সবাই ইনশাল্লাহ এই এই আমার যে সাজেশন সেটা ফলো করো, তাহলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা এবং A+ পাবা ইনশাল্লাহ, ভাইয়া বলে দিলাম। আচ্ছা দেখো তারপরেরটা কি, আহাম্মিয়াতুত তালিমিন নিসওয়ান, অর্থাৎ 3 নাম্বার যেটা বলছে, 4টা বিষয় নিয়ে আলোচনা করেছে না, আরবাউ মাওয়াদ, আরবাউ মাওয়াদ। ইন্না তালিমান নিসওয়ান, নারীদের যে শিক্ষা, মিন আহাম্মিল ওয়াজিবাত, এর যে গুরুত্ব অনেক, আহাম্মুন মানে কি অনেক, আল ওয়াজিবাত ফি হায়াতিনা, আমাদের জীবনে, ফি হায়াতিনা ইজতিমাইয়াতি, ইজতিমা অর্থ কি, এই সমাজ, এই ইজতিমা বা এই সমাজে নারীদের
যে শিক্ষা সেটার গুরুত্ব অনেক। আহাম্মুল ওয়াজিবাতি ফি হায়াতিনাল ইজতিমাআতি, এর গুরুত্বটা কি অনেক। লিআন্নান নিসা, কেননা নারীরা লাইসাত আকল্লু শা'না, আমাদের থেকে কম মর্যাদাবান নয়। আকল ইসমে তাফদিল ব্যবহার করা হয়েছে, মানে আকল কম নয়, লাইসাত আকল কম নয়, কি কম নয়, শা'না, শা'না অর্থাৎ নারীদের যে মর্যাদা আছে তার সেই মর্যাদাটা কি আমাদের থেকে কম নয়। নারীর মর্যাদা কিন্তু অনেক বেশি, মিনার রিজাল পুরুষ থেকে, ফিল মুজতামা কোথায়, এই সমাজে, ফিল মুজতামা মানে এই সমাজে, এই সমাজে যে নারীর মর্যাদা আছে সেটা কিন্তু পুরুষের থেকে অনেক বেশি, এটাই বলেছে। দেখো শর্ট আর কিছু দিয়েছি এখানে, আর কিছু দেইনি, বুঝতে পারছো? দেখো পরেরটা কি, তারিফুল ইয়াতিম আল হাকিকি, অর্থাৎ প্রকৃত এতিমের পরিচয়। ইন্নাল ইয়াতিম আল হাকিকি, প্রকৃত যে এতিম তাকে কিভাবে বলা হয়, কি বলা হয়, দেখো মান কানা লাহু আবুহু ইয়াঈশানে, যার বাবা আছে, তারা দুজন বসবাস করে, আলা কয়দিল হায়া, একই সাথে, গয়রা আন্নাল আজিজাতুন, আন্নাল অর্থাৎ তার মা কি অক্ষম, আজিজা মানে কি অক্ষম, মিন তাওজিহি আবনাইহা, দেখাশোনা করার জন্য অক্ষম, ও তাওজিহি সালিমান, অর্থাৎ তার পরিচর্যা এবং দেখাশোনা করতে কি অক্ষম, অথচ তারা একসাথে বসবাস করে। ওয়াল আব, এবং পিতা, মাশগুলুন, ব্যস্ত থাকে, সে ব্যস্ত থাকে কিসে, আন রিআয়াতিহিম ওয়া রিআয়াতি কামিলাতিন, মানে তাকে যে করবে, কি বলে, পরিচর্যা করবে, তা করতে পারে না, সে অন্য কাজে মাশগুল থাকে। মাশগুলুন আন রিআয়াতিহিম ওয়া রিআয়াতি কামিলাতিন ওয়া আন কিয়াদাতিহিম কিয়াদাতু রশিদাতান, অর্থাৎ ইয়েতিম কাকে বলে, এই ইয়েতিমের পরিচয়টা এখানে দেয়া হয়েছে, ইয়েতিমের পরিচয়টা এখানে দেয়া হয়েছে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ইয়াঈশানে মানে কি, একসাথে বসবাস করে কিন্তু সন্তানের পরিচর্যা করতে পারবে না, বাবা কি করে, ব্যস্ত থাকে, বাবা তার সম্পর্কে কি থাকে, ব্যস্ত থাকে, অর্থাৎ তার পরিচর্যা করতে পারে না, এটাই এখানে বলা হয়েছে। ইখতিতাম, দেখো আলাইনা আন নাত্তাখিদা দুরুস হাযিহিল কসিদা, আমাদের উচিত এখান থেকে শিক্ষা গ্রহণ করা, ফি হায়াতিয়া, জীবনে, আমাদের জীবনে, লিয়াকুনা মুজতামাআনা মুজতামান সালিহান, যাতে একটা সঠিক সুস্থ সমাজ আমরা তৈরি করতে পারি, লিয়াকুনা যাতে হয়, মুজতামাউনা আমাদের সমাজ, মুজতামাআন সালিহান সঠিক সমাজ, আমাদের সমাজটা যেন একটা শুদ্ধ সঠিক সমাজ হয়, এখান থেকে যেন আমরা কি করতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি। দেখো কত সহজ, আর কত সহজ করব, অনেক সহজ, আর ছোট করার কোনো আছে? দেখো ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? কমেন্ট করো। দেখো ক্লাসের শুরুর দিক দিয়ে কিন্তু স্টুডেন্ট ভালো ছিল, এখন স্টুডেন্ট কমে যাচ্ছে। তোমরা গুরুত্ব দিয়ে যদি ক্লাসটা না দেখো তাহলে কি হবে? দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, মান হুয়া মালিকুস সামা, আকাশের অধিপতি কে, আকাশের অধিপতি কে, ওয়ামাযা নাফআলু লিইজ্জাতি, তার সম্মানে আমরা কি করব, তার সম্মানে আমরা কি করব, খেয়াল করো। ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা হুয়া মালিকুস সামা, আল্লাহ তাআলা তিনি কি, আকাশের অধিপতি, ওয়া খালিকু জামিআল খালকি, এবং সকল সৃষ্টির সৃষ্টিকর্তা, ওয়া খালিকু সৃষ্টিকর্তা, মিন জামিআল খালকি সকল সৃষ্টির সৃষ্টিকর্তা, ফাআলাইনা আন নাখদা আমাদের উচিত, আন নাখদা অবনত হওয়া, উজুহানা অর্থাৎ তার দিকে আমাদের বিনয়ী হওয়া, অবনত হওয়া উচিত, লিইজ্জাতিহি কিসের জন্য, তার সম্মানের জন্য, লিইজ্জাতিহি তার ইজ্জতের জন্য আমাদের কি হওয়া, তার দিকে মুখাপেক্ষী হওয়া এবং অবনত হওয়া, ওয়ানাসজুদু লাহু এবং তার কি করা, সেজদা করা, ওয়ানাসজুদু লাহু মানে তার সেজদা করা, ওয়ানাস তাকবিলা আওয়ামির, ওয়ানাস অর্থাৎ তার যে আদেশগুলো কি করা, নাস্তাইলা আওয়ামিরহু, এখানে তার যে আদেশগুলো সেগুলো কি করা, পালন করা, অনাজতানিবা, অনাজতানিবা অর্থ কি, দূরে থাকা, নাওয়াহিয়া অর্থাৎ তার যে নিষেধাবলী সেগুলো থেকে দূরে থাকা, ওয়া আলাইনা এবং আমাদের উচিত, আন নাযকুরাহু যিকরান কাসীরান অধিক হারে আল্লাহকে স্মরণ করা, আন নাযকুরাহু স্মরণ করা, যিকরান কাসীরান অধিক হারে, ওয়া নাশকুরুহু আলা নিআমিহিল জালিল এবং তার যে
নিয়ামত আছে এগুলার কি করা, কৃতজ্ঞতা করা এবং শুকরিয়া আদায় করা। ক্লিয়ার? এত সহজভাবে বুঝাই দিচ্ছি, এটা কি ক্লিয়ার সবাই? এর থেকে আর সহজভাবে কি বোঝানো সম্ভব? দেখো অনেক সহজভাবে বাংলা অর্থ ধরে ধরে বুঝাই দিচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা দেখো, কাইফা জা আল ওয়াহয়ু, কাইফা জা আল ওয়াহয়ু ইলা রাসূলিল্লাহ, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী প্রেরিত হয়েছে, ওহী প্রেরণ করা হয়েছে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসে। দেখো কাইফিয়াতু মাজিইল ওয়াহয়ু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আসে সেটা বলতেছে। আউয়ালান জা আল ওয়াহয়ু ইলা মুহাম্মাদিন আউয়ালান বিতরিকির রুইয়া, বিতরিকির রুইয়া, স্বপ্নের যে পদ্ধতি আছে, স্বপ্ন, সেই স্বপ্নের মাধ্যমে তার নিকট ওহী আসে। কিভাবে আসে? বিতরিকির রুইয়া, আউয়ালান বিতরিকির রুইয়া, প্রথমত স্বপ্নের মাধ্যমে তার নিকট ওহী আসে, স্বপ্নের মাধ্যমে তার নিকট ওহী আসে। কামা ওয়ারাদা ফিল হাদিস, যেভাবে হাদিসে বর্ণনা করা আছে। আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেভাবে ওহী এসেছে, মিনাল ওয়াহয়ির রুইয়া আস-সাদিকাতি, অর্থাৎ সত্য যে স্বপ্ন আছে, সত্য স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কি এসেছে? ওহী এসেছে। এটাই বলছে যে আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী, সর্বপ্রথম যে ওহী এসেছে কিভাবে? আর রুইয়া আস-সাদিকা, সত্য স্বপ্নের মাধ্যমে। ফিন নাউম, অর্থাৎ ঘুমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্ন দেখেছেন, এর মাধ্যমে কি এসেছে? ওহী এসেছে, এর মাধ্যমে কি এসেছে? ওহী এসেছে। ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার? দুইটা প্রশ্ন ডান, ক্লিয়ার? দুইটা প্রশ্ন ক্লিয়ার? সবাই কমেন্ট করো দেখি, 45 জন কমেন্ট করো, কমেন্ট দেখতে চাই, রিয়াক্ট করো। রিয়াক্ট দেয় না, দেখো রিয়াক্ট দেয় না, রিয়াক্ট দাও তো, একটু একটু রিয়াক্ট দাও, কমেন্ট করো দেখি, লাইভ রিয়াক্ট দাও। একটু লাভ রিয়াক্ট দাও, কমেন্ট করো। আচ্ছা দেখো, তোমাদেরকে চিলা চিলা পড়াইতে পড়াইতে দেখো গলা শুকায় গেছে, এত কষ্ট করতেছি, তোমাদের জন্য এত কষ্ট করতেছি ভাইয়ারা, ভাইয়াদের জন্য দোয়া করবা। আচ্ছা দেখো, উকতুব বা'দ আওসাফি, উকতুব বা'দ আওসাফি রাসূলিল্লাহি আল্লাতী যাকারাহাল বুসরি, অর্থাৎ বুসরি কর্তৃক উল্লিখিত ওই যে কসিদায়ে ওয়ারাক ইবনে নাউফেল, এই যে কসিদাতুল বুসরি, ওইটা কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গুণাবলী কি করতে বলেছে? বর্ণনা করতে বলেছে, কিছু গুণাবলী লিখতে বলেছেন, কিছু গুণাবলী লিখতে বলেছে। দেখো বা'দ আওসাফ রাসূলিল্লাহি আল্লাতী যাকারাহাল বুসরি, বুসরি কিছু আওসাফ বা সিফাত কি করেছে? বর্ণনা করেছে। যাকারাল বুসরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসাফান আদিদান। দেখো ইন্না রাসূল ইয়াবুদুল্লাহ লাইলান হাত্তা ইয়ারামা কদামাহু, ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুদুল লাইলা, তিনি কি করতেন? রাতে ইবাদত করতেন, হাত্তা, যতক্ষণ না তার পা কি হতো? ফুলে যেত। দেখছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ইবাদত করতেন? ইবাদত করতে করতে, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়তেন, তিনি কিয়ামুল লাইল পড়তেন, কিয়ামুল লাইলের নামাজে দাঁড়ালে যতক্ষণ না তার পা ফুলে যেত ততক্ষণ তিনি ইবাদত করতেন। রাসূলের বৈশিষ্ট্য ছিল এটা একটা। ইয়ারামা কদামাহু, তার যে দুইটা পা সেটা কি হতো? ফুলে যেত। ইন্নাহু লাম ইয়াফতারু বিসাওরাতিয যাহাবি বাল তারাকাহা, লাম ইয়াফতারু বিসাওরাতিয যাহাব, অর্থাৎ স্বর্ণের বা সম্পদ আছে, এই সম্পদের প্রতি তার লোভ ছিল না, এটাই বলেছে। যাহাব অর্থাৎ স্বর্ণ, লাম ইয়াফতারু সাওরাতি, অর্থাৎ স্বর্ণের প্রতি তার কোনো লোভ ছিল না। বাল তারাকা, তিনি কি করতেন? সেটা ছেড়ে দিতেন, সেটা কি করতেন? ছেড়ে দিতেন। ইন্নাহু লাম ইউখলাকু লাম তুখলিকাদ দুনিয়া, তিনি যদি সৃষ্টি না হতেন তাহলে দুনিয়া সৃষ্টি হতো না, এটাও একটা রাসূলের বৈশিষ্ট্য। লাম ইউখলাক, যদি সৃষ্টি না হতেন, লাম তুখলাকিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়া কি হতো না? সৃষ্টি হতো না। হুয়াল আমিরু ওয়ান নাহি, অর্থাৎ তিনি আদেশদাতা এবং নিষেধদাতা। হুয়াল আমিরু ওয়ান নাহি, তিনি আদেশদাতা এবং নিষেধদাতা। হুয়া সাহিবুশ শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তিনি কি? শাফায়াতকারী। কিয়ামতের দিন তিনি শাফায়াতকারী, কিয়ামতের দিন তিনি কি? শাফায়াতকারী। ক্লিয়ার? ক্লিয়ার? কমেন্ট করো ক্লিয়ার কিনা।
দেখো, ইশরাহিল বাইত আল্লাতী বিল লুগাতিল আরাবিয়্যা আল উতিয়া বিল লুগাতিল আরাবিয়্যা, অর্থাৎ আল বাইত শব্দের অর্থ কি? ইশরাহিল বাইত। বাইত আবার কিন্তু ভাইবো না যে বাইত শব্দের অর্থ ঘর, ঘরের ব্যাখ্যা লিখো না। বাইত শব্দের অর্থ পংক্তি। ইশরাহিল বাইত, বাইত অর্থ কি? পংক্তি। বাইত অর্থ কি? পংক্তি। ইশরাহিল বাইত, নিম্নের পংক্তিটি আরবিতে ব্যাখ্যা লিখো। এজন্য আমি নিচে বাংলা দিয়ে দিয়েছি, যাতে প্রশ্ন পড়তে যাতে কোনো সমস্যা না হয়। তোমরা যখন প্রশ্নটা হাতে পাবা খুব দ্রুত যাতে অ্যান্সার করে তোমরা রিভিশন দিতে পারো, এজন্য সাজেশনে দিয়েছি বাংলাও লিখে। আরবির সাথে বাংলা লেখা কিন্তু অনেক কষ্ট, এক সাইডে আরবি চলে যায়, বাংলা চলে যায়, এই স্লাইডটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে। দেখো, হুয়াল্লাহু হুয়াল্লাহু বারিউল খালকি ওয়াল খালকু কুল্লুহুম ইমাউন লাহু তাওআন জামিআন ওয়া আ'বুদু। তিনি আল্লাহ, সৃষ্টি জগতের স্রষ্টা, আর সকল সৃষ্টি তার স্বেচ্ছায় তারই দাস ও দাসী, তারই দাস ও দাসী। হুয়াল্লাহু বারিউল খালকি। আচ্ছা, প্রথমটা কি? আল মাখুজ। ওই যে লেখছিলাম না, মাখুজ কোথা থেকে নেওয়া হয়েছে? ইন্নাল বাইতাল মাযকুর, এই যে পংক্তিটি সেটা উল্লেখ করা হয়েছে মুক্তাবাসুন মুক্তাবাসুন মিন কসিদাতি লাকাল হাম, লাকাল হাম থেকে গ্রহণ নেওয়া হয়েছে। এটা কিন্তু প্রত্যেকটা কবিতা আল মাখজ যেটা, এটা কিন্তু সবগুলা শুরুতেই একই থাকবে, শুধু টপিক লাকাল হামদের জায়গায় ওয়ারাক ইবনে নাউফেল বা কসিদা তুমি অন্যটা দিতে পারবা। আশ-শায়ের আল জাহিলি উমাইয়া, অর্থাৎ জাহিলি যুগের কবি উমাইয়া ইবনে আবি সল্ত, উমাইয়া ইবনে আবি সল্তের। ওয়াকাদ যাকারাহু আব্দুর রহমান আল কাশগারি, এটা কে বর্ণনা করেছেন? আব্দুর রহমান আল কাশগারি রাহিমাহুল্লাহ এটা বর্ণনা করেছেন। ফি কিতাবিহিল মাশহুর আল হাদিকা, তার যে প্রসিদ্ধ কিতাব আল হাদিকা সেটা কি করেছেন? তিনি বর্ণনা করেছেন। মুনাসাবাটা দেখো, বাইয়ানা শায়র মানে কি, বিষয়টা কি, উদ্দেশ্যটা কি, মুনাসাবাটা কি? বাইয়ানা শায়র ফিহি আওসাফিল্লাহি তাআলা ওয়া হালাতু জামিআল খালক, আল্লাহর যে গুণাবলী সেটা, এবং ওয়াহালাতু জামিআল খালক অর্থাৎ সৃষ্টির যে অবস্থান সেটা কি করেছেন? তিনি বর্ণনা করেছেন। সেটা কি করেছেন? তিনি বর্ণনা করেছেন। দেখো, দেখছো কত শর্টে দিয়ে দিয়েছি। দেখো, আশ-শারহু, এই শারহ অর্থাৎ ব্যাখ্যা। ইন্নাল্লাহ, এখানে মূল ব্যাখ্যা শুরু। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা কি করেছেন? খালাকাস সামাওয়াত, আসমান সৃষ্টি করেছেন, আসমান সমূহ সৃষ্টি করেছেন, ওয়াল আরদ, এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন, ওমা ফিহিমা, এবং তাদের এবং আসমান এবং জমিনের মাঝে যা আছে তা তিনি সৃষ্টি করেছেন। কুল্লুহুম আবিদুন লাহু, সবাই তার অনুগত বান্দা। ওয়া ইমাআন লাহু, সবাই কি তার অনুগত। ফাইতিউনাহু, কুল্লুহুম আবিদুন লাহু ওয়া ইমাআন লাহু, সবাই তার দাস। আবিদুন ওয়া ইমাআন শব্দের অর্থ, ইমাউন শব্দের অর্থ কি? দাস, দাসী। সবাই তার দাস এবং দাসী। ফাইতিউনাহু, তাকে কি করে? তার আনুগত্য করে। তাওআন আও কারহান, ইচ্ছায় অনিচ্ছায়। তাওআন আও কারহান, ইচ্ছায় অনিচ্ছায় সবাই কি করে? তার আনুগত্য করে। কামা ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, দেখো, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি কি করেছেন? মান ফিস সামা, আসমান এবং যা কিছু আছে সবকিছুই তার অনুগত, সবকিছুই কে? তার অনুগত। ওয়া হুয়া মালিকুস সামাওয়াতিস সাবঈ, অর্থাৎ তিনি কি? সামাওয়াত, সাত আসমানের মালিক, অধিপতি। আশ-শিদাদ, সাত আসমানের মালিক, অধিপতি। ওয়াল আরদ, জমিনের। ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত, তিনি জীবিত হন না, মারাও যান না। সরি, ওয়া হুয়া হাইয়ুন, তিনি জীবিত, লা ইয়ামুত, তিনি কখনো মারা যান না। ওয়া হুয়া হাইয়ুন, তিনি কখনো মারা যান না, তিনি জীবিত। জামিউল খালাইক ইয়াফনি, ইয়াফনি শব্দের অর্থ কি? ধ্বংস হয়ে যাবে, সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াহলিকু হিনা তাকুম আল কিয়ামা, যখন কিয়ামত হবে সব সৃষ্টি কি হয়ে যাবে? যখন কিয়ামত হবে, হিনা তাকুমু আল কিয়ামা, যখন কিয়ামত হবে সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কামা ক্বাল্লাহু তাআলা, শুধু ধ্বংস হবে নাকি, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, প্রত্যেকেই ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কে বাকি থাকবে? শুধু যুল জালালি ওয়াল ইকরাম, সেই সম্মানিত আল্লাহ তাআলা আরশে আজিমে বাকি থাকবেন, আর সব কি হবে? ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, নামাজের ছুটি ভাইয়া, এ নামাজ এই 9টা বাজে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন তোমরা নামাজটা পড়ে নিও কষ্ট করে। আল খাতিমা, খাতিমা কি? ইন্নাল্লাহ তাআলা হুয়াল খালিকুল ওয়াহিদ, একমাত্র সৃষ্টিকর্তা
লা শারীকা লা, তার কোনো শরীক নেই, ওয়া জামিউল খালক ইবাদুন লাহু ওয়া ইমাম, সবকিছুই তার অনুগত, সবকিছুই তার অনুগত। ক্লিয়ার? সবাই কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো দেখি ক্লিয়ার কিনা। রিয়েক্ট দিচ্ছ না কেউ, রিয়েক্ট দিচ্ছ না। দেখো এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, রিয়েক্ট দিচ্ছ না। রিয়েক্ট দিলে কি ভাইয়া গুনাহ হবে? একটু রিয়েক্ট দাও, তোমরা রিয়েক্ট দাও, দেখি কে কে রিয়েক্ট দেয়, কে কে রিয়েক্ট দেয়, তারপর আমি পিডিএফ দিব, না হলে কিন্তু পিডিএফ দেরিতে দিব। ক্লিয়ার সবার? তারপরেরটা কি? তারপরেরটা দেখো, মালিকুস সামাওয়াতি শিদাদ ওয়া আরদিহা ইয়াদুম ওয়া ইয়াবকা ওয়াল খলিকাতু তানফাজু, তিনি সুদৃঢ় আকাশ ও জমিনের অধিপতি, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব থাকবেন, আর সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। দেখো এখানেও কিন্তু এই যে আগে যেটা বলছি, তিনি ছাড়া সবকিছু কি হবে? ফানিয়াতুন, ধ্বংস হয়ে যাবে, তিনি ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল মাখুজ, মাখুজটা কি? ইন্নাল বাইতাল মাজকুর মুক্তাবাসুম মিন কসিদাতুল লাকাল হামদ, একই। মুনাসাবাটা কি এখানে? বাইয়ানা শাইরু ফি হাযাল বাইত আন ওয়াসাআতি মালাকুতিল্লাহি আন ওয়াজালুন ওয়া বাকাইহি, সাআতি মালাকুতিল্লাহি অর্থাৎ কিয়ামতের যে সময়, মালাকুতিল্লাহি অর্থাৎ আল্লাহর ফেজ, এবং কিয়ামতের সময় এই কবিতায় যেটা বর্ণনা করা হয়েছে সৃষ্টি জগতের ধ্বংস, আন ওয়াজালুন ওয়া বাকা অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া সবাই যে ধ্বংস হয়ে যাবে এটা নিয়ে আলোচনা করেছে। আন সাআতিল মালাকুতিল্লাহি আন ওয়াজালুন ওয়া বাকাইহি। দেখো ইন্নাল আশরাহ, এখান থেকে মূল ব্যাখ্যা শুরু। ইন্নাল্লাহ আযজা ওয়াজাল হুয়া মালিকুস সামাওয়াতিস সাব, একই, সাত আসমানের কি? স্রষ্টা। ওয়াল আরদ, জমিনের, ওয়াসিআ এবং প্রশস্ত, এই সব কিছুর। কামা জাআ ফিল ফিত তানজিলিল আজিজ, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে যেভাবে বর্ণনা করেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুই তার। ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়াজাল হুয়া হাইয়ুন লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, তিনি কি করে না? মারা যান না। ওয়ালা ইয়াফনা, এবং কি হন না? ধ্বংস হন না। বাল ইয়াদুম, বরং কি থাকেন? অবশিষ্ট থাকেন, মানে সব সময় থাকেন। ওয়াইবকা, এবং বাকি থাকেন। ওয়াজহুল কারীম ওয়ালাকিন্নাল খালকা জামিআন, সব কিছু তার দিকে মুখাপেক্ষী হয়। জামিআ ইয়াফনি, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ইয়াউমান, একদিন, বিআমরিহি, তার আদেশে, বিলা শাক্কা, কোনো সন্দেহ নেই, একদিন তার আদেশে সব ধ্বংস হয়ে যাবে, এটা কোনো বিলা শাক্কা, কোনো সন্দেহ নেই। ওয়ালা রাইবা, বিলা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নেই। কামা জাআ ফিল কুরআন, কোরআনে কারিমে এসেছে, কোরআনে কারিমে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বুকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এটা যুল জালালি, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সবকিছু ধ্বংস হয়ে যাবে তিনি ছাড়া, সবকিছু ধ্বংস হয়ে যাবে তিনি ছাড়া। ইন্নাল্লাহা তাআলা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি কি? চিরঞ্জীব। আল্লাযী লা ইয়ামুত, তিনি মারা যান না, তিনি ইন্তেকালও করেন না। ফাআলাল খালকি, সৃষ্টি উচিত, কুল্লুহুম আইয়াবুদুহু, তার ইবাদত করা, এবং ওয়াইতিউহু, তার অনুসরণ করা, ফি কুল্লি হালিন, প্রত্যেক অবস্থায় আল্লাহর ইবাদত করা এবং অনুসরণ করা, আল্লাহর ইবাদত করা এবং অনুসরণ করা। আয়াতটা দেখো, আয়াতটা দেখো, আয়াতটা দেখো, আয়াতটা কিন্তু দুইটা। আয়াতটা কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যুল জালালি ওয়াল ইকরাম। সহজ না? খুব সহজ, খুব সহজ। আরেকটা দেখো, ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমিন লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি। এখানে বলছে কি? তিনি আল্লাহর সেই বন্ধু, ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, এটা কিন্তু একটা নাশিদ আছে, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু,
তিনি সেই বন্ধু যে কোনো আকস্মিক ভয়াবহতায় যার সুপারিশ প্রত্যাশা করা যায়, যার সুপারিশ প্রত্যাশা করা যায়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তার কি সুপারিশ পাওয়া যায়, সেই বন্ধু হাউলিম মিনাল আহওয়ালিল মুক্তাহিম। আচ্ছা, ইন্নাল বাইতাল মাজকুরের তাগের মতনি বাইয়ানা শায়রু ফি হাযাল বাইতি বা'দ আওসাফিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণ বর্ণনা করেছে, এটাই। আচ্ছা, পরেরটায় যাই। দেখছো কত ছোট, এর থেকে কি আর ছোট দেয়া যায়? ক্বালা শায়রুল আল্লাম ইন্না মুহাম্মাদান মুস্তাহিকুন, সে কি যোগ্য, কিসের যোগ্য? আশ-শাফা, শাফাতের, ইলাল্লাহি, আল্লাহর নিকট, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ফাদলাল্লাহু বিহা আলা জামিআল খালকি, তাকে কি করবেন? আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করবেন সকল সৃষ্টির উপরে, হাত্তা আল আম্বিয়া, এমনকি নবী গণের উপরেও তাকে কি করবেন? শ্রেষ্ঠত্ব দান করবেন, ওয়াল মুরসালিন, নবী রাসূলগণের উপরেও তাকে শ্রেষ্ঠত্ব দান করবেন এবং শাফাত করার অধিকার দিয়ে দিবেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, লিআহলিল কাবাইর, আমার উম্মতের বিরাট একটা অংশকে আমি কি করব? শাফায়াত করব, আমার উম্মতের বিরাট একটা অংশকে আমি শাফায়াত করব। লা ইয়াস্তাহিকু আহাদুম মিন রুসুল, কোন রাসূলগণ শাফায়াত করতে পারবে না তিনি ছাড়া। লা ইয়াস্তাহিকু আহাদুন, কেউ উপযোগী না কিসের? শাফায়াতের। মিনার রুসুল, রসুলদের মধ্যে থেকে, ওয়াল আম্বিয়া আলাইহিস সালাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের মধ্যে থেকে, আইয়াশফাউ ক্বাবলা শাফাআতি রাসূলিনা, অর্থাৎ আমাদের রাসূল শাফায়াত করার আগে বা আমাদের রাসূল শাফায়াত করার ছাড়া কেউ কি করবে না? অন্যান্য নবীগণ তারা কি করতে পারবে না? শাফায়াত করতে পারবে না। শুধুমাত্র আমাদের যে শেষ নবী তিনি কি করতে পারবেন? শাফায়াত করতে পারবেন। ক্বাবলা শাফাআতি রাসূলিল কারীম, আল্লাহু, মানে আমাদের নবী প্রথম শাফায়াত করতে পারবেন, সুবহানাহু ওয়া তাআলা। ইজতিবাহু ওয়াসতাফাহু হাবিবান লাহু, তিনি তাকে মনোনীত করেছেন তার প্রিয় বন্ধু হিসেবে। ওয়াজআলাহু শাফিআন ওয়া মুশাফফাআন, ওয়াজআলাহু শাফিআন ওয়া মুশাফফাআন। ইখতিতাম কি? ইন্না রাসূলানা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হুয়া নাবিয়্যুল্লাযী আযিনাল্লাহু লাহু বিশ-শাফাআতি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাকে কি করেছেন? কিয়ামতের দিন শাফায়াতকারী হিসেবে কি করেছেন? ঘোষণা দিয়েছেন। আদিনা, তাকে ঘোষণা দিয়েছেন। কিয়ামতের দিন কি করেছেন? ঘোষণা দিয়েছেন। ক্লিয়ার সবার? ক্লিয়ার? ক্লিয়ার? একটু সবাই লাভ রিয়েক্ট, কমেন্ট করে লাভ রিয়েক্ট দাও, সবাই দেখি, সবাই একটু কমেন্টে লাভ রিয়েক্ট দাও, তাহলে বুঝবো যে ক্লিয়ার। 45 জন আছো, 45 জন লাভ রিয়েক্ট দাও, কমেন্টে লাভ লিখবা, কমেন্টে লাভ লিখবা, রিয়েক্ট দিবা কমেন্টে, আর পাশে রিয়েক্ট আছে রিয়েক্ট দিবা, দেখি, তাহলে বুঝবো সবাই সবটুকু বুঝেছো। একটু রিয়েক্ট দাও তো, দ্রুত দ্রুত। কমেন্টে লাভ রিয়েক্ট দাও। একজন প্রশ্ন করেছে, সাবিকুন নাহার বেলি, ভাই এসব প্রশ্নের জন্য কত পেজ লিখলে? ভাই কত পেজ না, তুমি এই যে আমি যতটুকু দিছি এতটুকু লিখবা, পেজ কেন? তুমি এটাকে সাজাই লিখবা। ধরো যে এখানে লিখছো একটা টপিক, এখানে লিখছো 2 প্যারা, এখানে 2 প্যারা, এখানে 2 প্যারা, এখানে 2 প্যারা, এখানে কিন্তু যাতে বড় দেখা যায়, খাতায় যাতে একটু কি বড় দেখা যায়, সাজায় লিখবে, সুন্দর করে সাজায় লিখবা যাতে বড় দেখা যায়। কমেন্ট দেখতেছি না, কিন্তু কমেন্ট দেখতেছি না। সাজায় লিখবা, সাজায় লিখবা। আচ্ছা, দেখো তোমাদের আর বেশিক্ষণ নাই, তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মা হুয়াল কুরআনুল কারীম, একটা কুরআনুল কারীম সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে বলেছে, একটা অনুচ্ছেদ লিখতে বলেছে, দেখি তাহলে। মাতা নাযালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল কুরআনুল কারীম, অর্থাৎ কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। লিমাযা নাযালাল্লাহু কুরআনুল কারীম, এবং কেন আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। আচ্ছা দেখি তাহলে জবাব। আল কুরআনুল কারীম হুয়া কিতাবুল্লাহ আল মুনাজ্জাল, নাজিলকৃত একটা কিতাব, আলার রাসূলি, রাসূলের উপর, বিওয়াসিতাতি জিবরিল, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে একটা নাজিলকৃত কিতাব। আল মাকতুব, লিখিত, ফিল মাসাহিফ, কোরআন শরীফে লিখিত, আল মানকুল, এবং নকলকৃত,
আনহু নাকলান মুতাওয়াতিরান, এবং সরাসরি বিলা শুবহাতিন, কোনো সন্দেহ ছাড়াই সেটা সরাসরি কি করা, মানকুল করা, সংগ্রহিত, সরাসরি সংগ্রহিত। ফাফি যালিকাল ওয়াক্তি আল কাসি নাযালাল্লাহু তাআলা আল কুরআনাল কারীম আলা রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাফি ওয়াক্তিল কাসি নাযালাল্লাহু তাআলা আল কুরআনুল কারীম আলা রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। নাযালাল কুরআনুল কারীম, কোরআন কারীম কেন নাজিল করেছেন? লিয়ুখরিজান নাসা, মানুষকে বের করে নিয়ে আসার জন্য, কি থেকে? মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। ওয়ালিয়াহদিয়াহুম, এবং তাদেরকে হেদায়েতের জন্য। কাফাতান ইলা সিরাতিন মুস্তাকিম, এবং সিরাতে মুস্তাকিমের জন্য যাতে যথেষ্ট হয়। কামা ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক, ওয়া বাইয়িনাতিন, সুস্পষ্ট, মিনাল ফুরকান, হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট হেদায়েত, ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, সুস্পষ্ট হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী, সুস্পষ্ট হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী, সুস্পষ্ট হেদায়েত এবং সত্য মিথ্যা পার্থক্যকারী। আচ্ছা, সবাই বুঝতেছো? দেখো তো সবাই বুঝতেছো কিনা। অনুচ্ছেদ শেষ, দেখছো কত ছোট? অনুচ্ছেদ শেষ, কত ছোট দেখছো? অনুচ্ছেদ ক্লিয়ার সবার? অনুচ্ছেদ কি ক্লিয়ার? সবার কি অনুচ্ছেদ ক্লিয়ার? আচ্ছা দেখো, দ্বিতীয় অনুচ্ছেদটা দেখো, মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এখনই শেষ, এই যে একটু পরে শেষ হয়ে যাবে, আর মাত্র আধা ঘন্টা আছে, আধা ঘন্টা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। মান হুয়া সাইয়্যিদুল মুরসালিন, মান হুয়া সাইয়্যিদুল মুরসালিন। সবাই কি আগের অনুচ্ছেদটা বুঝছো? একটু কমেন্ট করো তো, কমেন্টে রিয়াক্ট দাও, কমেন্টে রিয়াক্ট কমেন্ট করো, কমেন্টে রিয়াক্ট দাও, তাহলে বুঝবো সবাই। লেখা ঝাপসা না ভাইয়া, লেখা ঝাপসা আসার কথা না, ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। মান হুয়া সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন কে? মাতা বুআইসা সাইয়্যিদুল মুরসালিন বিল রিসালা, কখন সাইয়্যিদুল মুরসালিন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন প্রেরণ করা হয়? মাতা তুওয়াফিয়া সাইয়্যিদুল মুরসালিন, কখন তিনি ইন্তিকাল করেন? আল জবাব, সাইয়্যিদুল মুরসালিন কে? দেখো, ইন্না রাসূলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন, ওয়া হুয়া আফদলুল বাশার, সর্বোত্তম মানুষ, আফদলুল বাশার, সর্বোত্তম মানুষ, লিকুল্লি আসরিন, প্রত্যেক যুগে কি তিনি সর্বোত্তম মানুষ। উলিদা সানাতান, উলিদা 570 খ্রিস্টাব্দে তিনি কি করে? জন্মগ্রহণ করে। ফি মাক্কাতা মানা আবুহু, ফি মাক্কাতা, মক্কায়। আচ্ছা, ক্বাবলা মাওয়ালিদিহি, তার জন্মগ্রহণের পূর্বে মাতাত উম্মুহু, তার মা কি করেন? ইন্তেকাল করেন। ফি সিগরিহি, তার ছোটকালেই তার মাতা ইন্তেকাল করেন। ফাতারাব্বি ইনদা জাদ্দিহি আব্দুল মুত্তালিব, এবং তিনি কি? আব্দুল মুত্তালিব এর নিকট কি হয়? লালিত পালিত হয়। ফাতারাব্বা মানে কি? লালিত পালিত হয়। আব্দুল মুত্তালিব ওয়া আম্মিহি আবি তালিব, তার চাচা আব্দুল মুত্তালিব এবং আবি তালিব এর নিকট কি হয়? লালিত পালিত হয়, লালিত পালিত হয়। ওয়া কানা মুনযু সিগরিহি, যখন ছোট ছিল, মাশহুরান বিসিদ্দি, সত্যের জন্য কি ছিল? তিনি মাশহুর ছিল, প্রসিদ্ধ ছিল। ওয়াল আমানা, বিশ্বস্ততার জন্য প্রসিদ্ধ ছিল। ফালুকিবা বিল আমিনি, তাজাওয়াজা খাদিজাতু, এবং তাকে কে বিয়ে করেন? খাদিজা ইবনে খুয়াইলিদ তাকে কি করেন? বিবাহ করেন। যখন বালাগা উমরুহু, তার বয়স ছিল 25, তার বয়স যখন ছিল 50 বছর, তিনি তখন তাকে বিবাহ করেন। ওয়া কানা ইয়াতাফাক্কারু দাইমান, সর্বদা তিনি চিন্তাশীল ছিলেন, সর্বদা কি ছিলেন? চিন্তাশীল আনিল ইনসান, মানুষকে নিয়ে। ও খালিকিহি, এবং সৃষ্টিকে নিয়ে। ওয়া ইয়াতলুবু কুল্লা তরিকিন, তিনি অন্বেষণ করতেন, কুল্লা তরিকিন, কিভাবে? কাইফিয়াতু ইখরাজুল বাশার,
তিনি সবসময় এই চিন্তাটা করতেন, কি চিন্তা? কাইফিয়াত, কিভাবে ইখরাজুল বাশার, মানুষকে বের করে নিয়ে আসা যায়, মিন হায়াতি জুলমাতি, অন্ধকারের জীবন থেকে, ইলা হায়াতি নূর, আলোর দিকে কিভাবে বের করে নিয়ে আসা যায়, এই ফিকির করতেন, চিন্তা করতেন। ফালাম্মা বালাগ, যখন তিনি পৌঁছালেন আরবাঈনা, 40-এ, বাআসাল্লাহু বিরিসালা, আল্লাহ তাআলা তাকে কি করলেন? রিসালাত দিলেন। আল মুবাল্লাগুন নাস, মানুষের কাছে তিনি প্রেরণ করলেন আর রিসালাটা। তওয়ালু 23 বছর, সানাতান, বছরে তিনি কি করেছেন? মক্কায় এই রিসালাত প্রেরণ করেছেন। ফি মাক্কাতিল মুকাররমা, 23 বছরে মক্কায় মুকাররমায় তিনি কি করেছেন? রিসালাত প্রেরণ করেছেন। 23 বছর রিসালাত প্রেরণ করেছেন। ওয়াল মাদিনা, এবং মদিনায় মুনাওয়ারাতে। ওয়া তুওয়াফি, এবং তিনি ইন্তেকাল করেছেন ইসনানে রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল সানা, তো হিন্দ আল মুওয়াফিক সানা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? দেখো তো, 12 রবিউল আউয়াল 632 খ্রিস্টাব্দে, 36 খ্রিস্টাব্দে, 636 খ্রিস্টাব্দে, 636 খ্রিস্টাব্দে তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। সবাই ক্লিয়ার? কমেন্ট করো, এই সবাই একটু কমেন্ট করো, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, একটু কমেন্ট দেখতে চাই সবার। দেখো, কমেন্ট করতেও কৃপণতা করা লাগে, কমেন্ট করতেও কি কৃপণতা করতে হয়? কমেন্ট করো, ক্লিয়ার কিনা সবাই, তাইলে বুঝতে পারবো ক্লিয়ার। কারো কোনো সমস্যা আছে? পড়াচ্ছি যে কোনো সমস্যা হচ্ছে না? সবাই ভালোভাবে বুঝতেছো? সবাই কি ক্লিয়ারলি বুঝতেছো? বত্রিশ, হ্যাঁ 32, সরি 32, হ্যাঁ 632 খ্রিস্টাব্দে, হ্যাঁ 632 খ্রিস্টাব্দে। দেখো সবাই, ওই যে লাস্টের যে 15 মার্ক আরবি ভাষা নিয়ে যে প্রশ্ন, সেগুলো মনোযোগ দাও সবাই, একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। মা হিয়াল লুগাতুল আরাবিয়্যাতি, আরবি ভাষা কি? ওয়া মা আহাম্মিয়াতুহা, এর গুরুত্বটা কি? আচ্ছা, জবাবে চলে যাই। তারিফুল লুগাতুল আরাবিয়্যা, আরবি ভাষার পরিচয় দিচ্ছে, আল লুগাতুল কালিমাতুন মুফরাদাতুন জামউহা লুগাতুন, আবিধানিক সংজ্ঞা দিচ্ছে যে এক বচন, জামউহা লুগাতুন বহুবচন, লুগাত মানাহা আন-নাসানু ওয়ান-নিসয়ান ওয়াল কালামুল আরাবিয়্যা, আরবি ভাষা। কালিমাতুন মুফিদাতুন, অর্থাৎ উপকারী শব্দ, জামউহা আল আরাবিয়াত, মানাহা আল কালামুল আরব, আরবি ভাষা, মানাহা আল কালামুল আরব, আরবি ভাষা। ও ফিল ইস্তিলাহ, পারিভাষিক সংজ্ঞা দিচ্ছে, এর পারিভাষিক সংজ্ঞা দিচ্ছে। আল লুগাতুল আরাবিয়াতু লুগাতু আহলিল আরব, আরবি ভাষাটা কি? আরবের ভাষা। আল্লাতি, যেটা, ইয়াতাকাল্লামুনা বিহা, আরবের ভাষা যার মাধ্যমে তারা কি করে? কথা বলে। ওয়াহিয়া লুগাতুল ইসলাম, এটা একটা ইসলামের ভাষা। ওয়া লুগাতু হাইআতুন কওয়িয়াতুন, শক্তিশালী ভাষা। হাইআতুন কওয়িয়াতুন ওয়া লুগাতুল উলুম, দ্বীনের ভাষা, জ্ঞানের ভাষা। ওয়াল ফুনুন, এবং শাস্ত্রের ভাষা। উসুলে ফিকা, উসুলে দ্বীন, উসুলুল কুরআন, সবকিছু এই আরবি ভাষায় লেখা হয়েছে। ওয়া লুগাতুল কুরআন, কোরআনের ভাষা, আল কারীম। আল্লাতী লাহা মাকানাতুন দীনিয়াতুন ফারিদাতুন, যার একটা কি? দ্বীনি অবস্থান আছে। দীনিয়াতুন ফারিদাতুন, যার একটা কি? অবস্থান আছে। উমাইয়াতুল লুগাতুল আরাবিয়্যা, উমাইয়াতু আল লুগাতুল আরাবিয়্যা, সরি আহাম্মিয়াতুল লুগাতুল আরাবিয়্যা, এখানে কি হবে? আহাম্মিয়া, এখানে আহাম্মিয়া হবে। আহাম্মিয়াতুল লুগাতুল আরাবিয়্যা, এখানে আহাম্মিয়া। ইন্নাল লুগাতুল আরাবিয়্যাতু তারজিউ আহাম্মিয়াতাহা ইলা আসবাবিন, বিভিন্ন কারণে এটার গুরুত্ব রয়েছে। ইন্নাহা লুগাতুল কুরআন, কেননা এটা কোরআনের ভাষা। নাজ্জালাল্লাহুল কুরআনুল কারীম বিহা,
দেখো আরবি ভাষা এটা কোরআনের ভাষা, এটা তো প্রথম একটা গুরুত্ব। তারপরে কি ইন্নাহা লুগাতুল হাদিস, হাদিসের ভাষাও কি আরবি, এটাও হাদিসের একটা ভাষা। ওয়াল আহাদিস আন-নাবাউইয়া, নবীজের হাদিস সমূহ কুল্লাহা ওয়ারাদাত বিল লুগাতিল আরাবিয়্যা, সবকিছু আরবি ভাষায় লেখা হয়েছে। ইন্নাহা লুগাতুদ দীনিল ইসলাম, দ্বীনের ভাষা, ওয়াল মুসলিমিন, মুসলিমের ভাষা, ফি জামিই বিইকাইল আরদ, জমিনে যত মুসলিম আছে সব মুসলিমের এবং ইসলামের ভাষা এই আরবি ভাষা। বুঝতেছো সবাই? ক্লিয়ার? শেষ? শেষ? দেখছো সহজ না? সহজ? কমেন্ট করো দেখি সহজ কিনা। কমেন্ট করো, কমেন্ট। সহজ লাগতেছে? সহজ লাগতেছে? কমেন্ট করো, রিয়েক্ট দাও। পরের প্রশ্ন দেখো, আশআরুল জাহিলিয়্যু মা হুয়া, জাহেলি কবিতা কি? আচ্ছা এখানে একটা বাদ গেছে। কাম আসরান ফি তারিখিল আদাবিল আরাবিয়া, আরবি সাহিত্যের ইতিহাসে কয়টি যুগ রয়েছে? আরবি সাহিত্যের ইতিহাসে কয়টি যুগ রয়েছে? আল জবাব, উসুর তারিখিল আদাবি, আরবি সাহিত্যের যে যুগগুলোর মধ্যে কয়টি যুগ রয়েছে? ইয়ানকাসিমু তারিখুল আদাবিল আরাবিয়্যাতি ইলা খামসাতি উসুরিন, ইলা খামসাতি উসুরিন, পাঁচটি যুগ রয়েছে। ওয়াহিয়া, তা কি কি? আল আসরুল জাহিলি, জাহিলি যুগ। ইয়াবতাদিউ হাযাল আসর, এই যুগ শুরু হয়েছে বিইস্তিকলালিল আদনানিয়্যাতি আনিল কহতানিয়্যাতিল ইয়ামানিয়িনা ফি মুনতাসিফিল কর্নিল খামিসি লিল মিলাদি ওয়ান্তাহি বিজুহুরিল ইসলামি সানা। সেখানে কিছু মিস্টেক আছে। আনিল কহতানিয়ানি নিয়ানি باستقلال العدنانية عن قحطاني اليمني في منتصف القرن الخامس، অর্থাৎ কর্ণে খামিস, পঞ্চম যুগে, মিলাদি, মিলাদি মানে কি? বর্ষে। ওয়ান্তাহু বিজহুরিল ইসলামি, ইসলামের প্রকাশের সময়, ইসলাম প্রকাশের সময়, ইসলাম প্রকাশের সময়, সানা এত, মিলাদি। আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, এটা আসরু সদরিল ইসলাম ওয়াদ দাওলা, ইসলামের যে যুগ, আদ-দাওলা ওয়াল উমাইয়া, উমাইয়া যুগ। আচ্ছা ওইটা চলে গেছে, আসরুল জাহিলিটা চলে গেছে, এবং আদ-দাওলা আল উমাইয়া। ইফতাদি হাযাল আসর, এই যুগ শুরু হয়েছে মা যুহুরিল ইসলাম, ইসলাম এর প্রকাশের মাধ্যমে। ওয়ান্তাহি বিকিয়ামিদ দাওলাতিল আব্বাসি, দাওলা আব্বাসি আছে না, আব্বাসি খলিফা, আব্বাসি খেলাফত, আব্বাসি খেলাফত এর শেষ দিকে। ওয়ান্তাহি বিকিয়ামিদ দাওলাতিল আব্বাসি, আব্বাসি খেলাফতের শেষ দিক দিয়ে কি আসছে? এই দাওলায়ে উমাইয়া, অর্থাৎ উমাইয়া যুগ শুরু হয়েছে, উমাইয়া যুগ শুরু হয়েছে। এটা কত কত 754 মিলাদি। আল আসর আব্বাসি, যে আব্বাসি যুগ, দেখো ইয়াবতাদি হাযাল আসর, আব্বাসি যুগটা কি? আব্বাসি যুগটা কি? হাযাল আসর মিন কিয়ামি দাওলাতিহিম ওয়ান্তাহি বিসুকুতি বাগদাদ, ওয়ান্তাহি এবং শেষ হয়েছে কখন? বিসুকুতি বাগদাদ, বিসুকুতি বাগদাদ, বাগদাদের সময়। ফি আইদি আত-তাতারি, তাতার জাতির হাতে, তাতার জাতির হাতে, তাতার জাতির হাতে। সানা এত, অর্থাৎ 1678 সাল, 78 মিলাদিতে। লা আসরুত তার্কি, অর্থাৎ তুর্কি যুগ, লা আসরুত তার্কি। আচ্ছা এখানে লা চলে, আসরুত তার্কি। ইবতাদি হাযাল আসরু বিসুকুতি বাগদাদ, বাগদাদের পর, ওয়ান্তাহি এবং শেষ হয়েছে ইনদান নাহজাতিল হাদিসাতি আস-সানা এত। আল আসরুল হাদিস, আল আসরুল হাদিস, আসরুল হাদিস। ইয়াবতাই হাযাল আসরু, এই যুগ কি হয়েছে? শুরু হয়েছে, এই যুগ, এই যুগ শুরু হয়েছে বিইস্তিদলালি আলা মুহাম্মাদুন আলিয়ুন মিসরান ওয়ালা ইয়াজাল। এই প্রশ্নে একটু তোমার যুগগুলা একটু হাইলাইট কম হয়েছে। আসরুল জাহিলি, তারপরে কই আসরা আব্বাসি, আসরুল জাহিলি, আসরা আব্বাসি, তা আসরুল তুর্কি, আসরুল তুর্কি, এটা একটু সংশোধন করা লাগবে। আল আসরুল হাদিস, এটা একটু
এর একটু এই প্রশ্নটা একটু সংশোধন করা লাগবে, এই প্রশ্নটা একটু সংশোধন করা লাগবে। আচ্ছা দেখো খেয়াল করো, আশআরুল জাহিলি কি, মা হুয়া, এবং এর উদ্দেশ্য কি, অর্থাৎ শেরে জাহিলি কি, এর উদ্দেশ্যগুলো মানে এর উদ্দেশ্য সমূহ কি। আশআরুল জাহিলি, আশআরুল জাহিলি উনশিদা ক্বাবলা আল ইসলামি বিনাহই মিন 150 ইলা 100 আমিন, অর্থাৎ কি 150 আমিন ফি রাই বাদিল মুহাক্কিকিন, কিছু কিছু মুহাক্কিকের মতে এই যে শেরে জাহিলি পাঠ করা হয়েছে ইসলামের পূর্বে, 150 500 বছর আগে, অর্থাৎ 100 আমিন 100 থেকে 500, 100 থেকে 150 100 থেকে 150, হ্যাঁ 150 বছর আগে। রাই বাদুল মুহাক্কিকিন, কিছু কিছু মুহাক্কিক এর মতে, কিছু কিছু মুহাক্কিকের মতে। ওয়াকাদ ইশতামালা আলা শিআরুল জাহিলি, এবং শেরে জাহিলিগুলা হয়েছে সেগুলো কি আদাদুন কাবীর, অনেকগুলো অনেক বড় বড় সংখ্যা, মিনাশ শুআরা, আদাদুন কাবীরুম মিনাশ শুআরা, এর সংখ্যা অনেকগুলো, এর সংখ্যা কি আদাদুন কাবীরুন, আদাদুন কাবীরুন না সরি, এখানে আদাদুন কাসীরুন হবে, আদাদুন কাসীরুন মিনাশ শুআরা, এর সংখ্যা অনেক। কামা দাম্মা আদাদুত তারাউইন মিনাশ শুআরা, কামা দাম্মা আদাদুত তারাউইন মিনাশ শুআরা। কানা লিশ-শা'রি মানজিলাতুন আযীমাতুন, এর মানজিল রয়েছে বা এর কি রয়েছে, মর্যাদাপূর্ণ অবস্থান রয়েছে, শায়রে জাহিলির মর্যাদাপূর্ণ অবস্থান রয়েছে। ফি যালিকা জামান, ওই যুগে। ওয়া কানা দাওরুশ শা'রি বারিজান ফি নাশইল আমজাদিল কবাইলি ওয়াল ইশাদাতি বিআহসাবিহা ওয়া ইয়াজুলু লিল আজিয়ালি মাফাখিরহা, এর যে কি বলে নাশরি আমজাদিল কবাইল, কবাইল অর্থ গোত্র, গোত্র, এই যে গোত্রর যে আছে না, আগে কি গোত্র ছিল না, এই গোত্রের মর্যাদাপূর্ণ গোত্রগুলোর গোত্র নিয়ে তারা এই কবিতার যে বিষয়বস্তু কি কি ছিল, ওয়াল ইশাদাতুল বিআহসাবিহা ওয়া ইয়াসজুলু লিল আজিয়াল মাফাখিরহা, তাদের যে গর্ব, তাদের যে ঐতিহ্য, ফখর, এগুলা নিয়ে এই কবিতাগুলো কি করা হতো, রচনা করা হতো। আগরাদ শিআরুল জাহিলি, শিআরে জাহিলির উদ্দেশ্য, আল ফখরু, অর্থাৎ কি এখানে ফখরু হবে, ওয়াল হামাসা, বীরত্ব এবং গর্ব, ওয়াল হিজা অর্থাৎ সাহস, ওয়াল গজলু, ওয়াল ওয়াসফ গুণ, আল মাদহু প্রশংসা, আর রসা আল ইআতিজাল, আত তাআসুব অর্থাৎ কি স্বজন প্রীতি, আল হায়াতুল বিদউইয়া ওয়াল হিকমা ওয়াশ শাজাআ, প্রথম যুগ শেষ যুগ, এবং কি হিকমা প্রজ্ঞা ও শাজাআ সাহসিকতা, এগুলা কি ছিল, উদ্দেশ্য ছিল, এগুলা কি ছিল, উদ্দেশ্য ছিল, এই কবিতার এগুলা উদ্দেশ্য ছিল, এই কবিতার কি ছিল, এগুলা উদ্দেশ্য ছিল। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? একটু কমেন্ট করো তো, সবাই ক্লিয়ার? প্রশ্নগুলো বুঝতেছো? কমেন্ট দেখতে চাই, কমেন্ট করো, রিয়েক্ট দাও। হাদিস শরীফ কি, হাদিস শরীফ কি এবং এর পদ্ধতিটা কি, মা হুয়াল হাদিসুশ শরীফ ওয়া মা উসলুবু। তারিফুল হাদিস আশ-শরীফ, হাদিস আশ-শরীফ মানাহু ফিল লুগা আল কালাম, হাদিস শরীফ কি একটা কালাম, বাক্য। হুয়া মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত হয় বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বোঝায়, যা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, মিন কওলিহি তার কথা, তার কাজ, ও তাকরিদু তার সমর্থন, ওয়া কাযা কওলুস সাহাবী, আর এইভাবেই সাহাবীদের যে কাজ কথা, ওয়া ফিআলুহু ওয়া তাকরিরুহু, ওয়া কাযা কওলুত তাবিঈ, এভাবেই তাবিঈদের কাজ কথা সমর্থন, ওয়া ফিআলুহু ওয়া তাকরিরুহু, এগুলাই হাদিস। ও উসলুবুল হাদিস, হাদিসের যে উসলুব বা পদ্ধতি, সেগুলা কি কালামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুন ফিল মাসাহিফি ওয়াল বালাগাতি, আয়াতুন নিদর্শন, ফিল বালাগাত ফাসাহা পরিশুদ্ধতা, ওয়াল বালাগা ওয়া কিমাতুল ফিল বায়ানি ওয়া হুয়া আবলাগুল কালাম, আবলাগুল কালাম অর্থাৎ বাক্যকে কি করে, পৌঁছে দেয়। সদারা আন বাশারিন ওয়ালাকিন বালাগাতুল কুরআন, এবং কোরআনের যে বালাগাত, ফি আফাকিন লাহা তানালুহু বালাগাতুল ইনসান ওয়া তারজিউ বালাগাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইলা ইদ্দাতি আসবাবিন, ইলা ইদ্দাতি আসবাবিন, ইলা ইদ্দাতি আসবাবিন।
আচ্ছা, আউয়ালুহু দেখো, আন্নাহু মুআইয়াদুন বিল ওয়াহি ওয়াল ইলহাম, আন্নাহু মুআইয়াদুন, ইলহাম এবং ওয়াহি, ইলহাম এবং ওয়াহি, আউয়ালুহা তার প্রথম, সানিওয়াহা মাউহিতুহু, মাউহি, এখানে একটু সংশোধন হবে, মাউহিবাতুহু ওয়াল ফিতরিয়াতু, মাউহিবাতুহু ওয়াল ফিতরিয়াতু, মাউহিবাতুহু ওয়াল ফিতরিয়াতু, নাশাআহু, নাশাআহু, নাশআতুহু ফিল কুরাইশ, সালিসা, এবং তৃতীয়টা কি, তার যে এগুলো কি বর্ণনা করতেছে, উসলিব বা পদ্ধতি, তার পদ্ধতিগুলা বর্ণনা করতেছে। নাশআতুহু তার যে শুরু, ফি কুরাইশ, কুরাইশ গোত্রে, ওয়া ইস্তিদআতুহু ফি বানি সাদিন, বানি সাইদ গোত্রে, ওয়া হুম আফসাহুল আরব, তারা কি বিশুদ্ধ আরবি ভাষাভাষী ছিলেন। আরবি ভাষাভাষী, একটু তাড়াতাড়ি বলতেছি কারণ এরপরে একটা ক্লাস আছে, এরপরে আরেকটা ক্লাস আছে, এই জন্য সবাই একটু খেয়াল করো। এটা কি ক্লিয়ার সবাই? এটা কি ক্লিয়ার? এবার সবাই কমেন্টে লেখো এটা ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার? দেখো উসলুবগুলা বললাম, আন্নাহু মুআইয়াতুন বিল ওয়াহই ওয়াল ইলহাম, মাউহিবাতুহু আল ফিতরিয়া, নাশআতুহু ফি কুরাইশ ওয়া ইস্তিদআতুহু ফি বানি সাদিন ওয়া হুম আফসাহুল আরব, ওয়া হুম আফসাহুল আরব। লাস্টের প্রশ্নটা দেখো সবাই, লাস্টের প্রশ্নটা দেখো, অনেক ছোট কিন্তু, লাস্টের প্রশ্নটা কিন্তু অনেক ছোট। মাতা বাদা আল আসরুল উমাইয়া, কখন আসর উমাইয়া যুগ শুরু হয়? উক্তুব মুখতাসারাতান, বিদায়াতুল আসরিল উমাইয়া, উমাইয়া যুগ শুরু হয়, বাদা আল আসরুল উমাইয়া মিন কিয়ামিদ দাওলাতি, কিয়ামিদ দাওলাতিল উমাইয়া, উমাইয়া যুগ, ইয়াতাওয়াল্লা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের সময় রাদিয়াল্লাহু আনহুল খিলাফা, মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের খিলাফতের সময় আসর জাহিলিয়া শুরু হয়, সানা 40 হিজরিতে। কত হিজরিতে? 40 হিজরিতে। 40 হিজরিতে, কত হিজরিতে? 40 হিজরিতে, 40 হিজরিতে মুআবিয়া ইবনে আবি কি বলছে, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, অর্থাৎ মুআবিয়া ইবনে আবু সুফিয়ানের যুগে, মুআবিয়া ইবনে আবু সুফিয়ানের যুগে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার? দেখো প্রশ্ন কিন্তু শেষ, প্রশ্ন কিন্তু শেষ। লাস্টেরটা কি? হেওয়ার, হেওয়ার, লাস্টেরটা কি? হেওয়ার। আচ্ছা, এগুলা কি সবাই ক্লিয়ার? সবগুলা ক্লিয়ার? একটু কমেন্ট করো, একটু কমেন্ট দেখতে চাই, একটু কমেন্ট দেখতে চাই। একজন কমেন্ট করছে ইয়াসিন আরাফাত, শেষের গুলো অর্থ, কোনগুলো অর্থ বুঝো নাই? কোনগুলো অর্থ বুঝো নাই? এই যে এটা, বিদায়াতুল আসরিল উমাইয়া, বাদা আল আসরুল উমাইয়াতু মিন কিয়ামিদ দাওলাতিল উমাইয়াতি ইয়াতাওয়াল্লা মুআবিয়া। আচ্ছা, শেষে এই যে এই দুইটা তিনটা প্রশ্নে একটু সংশোধন লাগবে, এই যে এখানে আর এইটা, এখন তো আবার রিপিট করা সম্ভব না, তোমাদের আগামী ক্লাসে এই তিনটা প্রশ্ন আবার দেখানো হবে, তিনটা প্রশ্ন আবার দেখানো হবে ইনশাল্লাহ। একটু এটা খেয়াল করো তোমরা, একটু এইটা খেয়াল করো, এটা খেয়াল করো। হেওয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সম্পর্কে? আল হেওয়ারু হাউলাল হেওয়ায়া, কি সম্পর্কে? শখ সম্পর্কে। হেওয়ারটা কি সম্পর্কে? একটু কমেন্ট করো তো, হেওয়ারটা কি সম্পর্কে? হেওয়ারটা কি সম্পর্কে? হেওয়ারটা কি সম্পর্কে? হেওয়ার এটা কি সম্পর্কে? আল হেওয়ারু হাউলাল হেওয়ায়া, হেওয়ায়া অর্থ কি? হেওয়ায়া অর্থ কি? একটু কমেন্ট করো, হেওয়ায়া অর্থ কি? কি সম্পর্কে হেওয়ার? হেওয়ায়া অর্থ কি? কি সম্পর্কে হেওয়ায়া? কি সম্পর্কে হেওয়ারটা একটু খেয়াল করো। দেখো হেওয়ায়া শখ সম্পর্কে। আচ্ছা, সময় খুব শর্ট, একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি। আকরাউল কুতুব আল মাজাল্লাত আল ইসলামিয়া মিন আইনা জিতা, জিতা মিনাস সাকান, হাল লাদাইকা মাকতাবুন, নাম লাদাইকা মাকতাব। ভাইয়া এটা দুঃখিত, এই 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 হেওয়ারটা ভুলে অন্য একটা হেওয়ার চলে আসছে। এই হেওয়ারটা শখ সম্পর্কে, এইখানে একটু মিস্টেক হয়েছে, এইটা হেওয়ারটা ভুলে আরেকটা হেওয়ার চলে আসছে, এটা আপাতত পড়া দরকার নেই, হেওয়ারটা পড়া দরকার নেই এখন, মানে দেখা দরকার নেই, এটা এখন হেওয়ারটা অন্য হেওয়ার চলে আসছে এখানে, ওই হেওয়ারটা মনে মিস্টেক হয়ে গেছে। বুঝছো, আরবি টাইপ তো এই জন্য একটু সমস্যা হয়। ইনশাল্লাহ সামনের ক্লাসে হেওয়ারটা পড়াবো, আর হলো যে তোমাদের সাজেশনটা ইনশাল্লাহ কারেকশন করে দিয়ে দেবো আজকে রাতের মধ্যে, ইনশাল্লাহ সাজেশনটা পেয়ে যাবো। দেখো তো আজকে কি কি পড়ানো হইলো টোটাল। টোটাল দেখো সবগুলো অ্যান্সার দেওয়া আছে এখানে, সবগুলোর অ্যান্সার দিয়ে দেওয়া আছে। আজকে মোট 60 নাম্বারের, মোট কি
60 নাম্বার, হ্যাঁ পিডিএফ আজকে দিয়ে দেবো, পিডিএফ আজকে পেয়ে যাবা ইনশাল্লাহ, পিডিএফ আজকে পেয়ে যাবা। মোট কত নাম্বার? 60 নাম্বার। মোট 60 নাম্বারের সাজেশন এবং অ্যান্সার তোমাদেরকে দিয়ে দিলাম। মোট কত নাম্বার? কোরআনের শর্টগুলো, কোরআন দেয়া হয়েছে তো, কোরআনের শর্ট সাজেশন দেয়া হয়েছে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই? হোয়াটসঅ্যাপ গ্রুপে কি অ্যাড নাই? একটু কমেন্ট করো তো সবাই, একটু রিয়েক্ট দাও আর কমেন্ট করো দেখি। 31 জন আছো ক্লাসে, একটু রিয়েক্ট দাও, কমেন্ট করো দেখি, দেখি একটু রিয়েক্ট দাও, কমেন্ট করো, লাভ রিয়েক্ট দাও, কমেন্টে লাভ রিয়েক্ট দাও, কমেন্টে কমেন্টে একটু লাভ রিয়েক্ট দাও তো ভাইয়া দেখি, কমেন্টে একটু সবাই লাভ রিয়েক্ট দাও, ভাইয়াকে একটু সবাই ভালোবাসা দাও কমেন্টে। তো ক্লাসটা কিরকম এনজয় করলা, কিরকম বুঝলা? সবাই একটু রিয়েক্ট দাও, রিয়েক্ট দিলে বুঝতে পারবো যে না হ্যাঁ ভাইয়ার ক্লাসটা সবাই বুঝতে পারছো এবং ক্লাসটা করতে ভালো লেগেছে। কমেন্ট পাচ্ছি না কিন্তু, কমেন্ট চাই, কমেন্ট, সবাই একটু কমেন্ট করো। দেখো এত কষ্ট করে স্লাইডগুলো তৈরি করা, কত সময় যায় স্লাইডগুলো তৈরি করতে, সাজেশন তৈরি করে স্লাইড তৈরি করি তোমাদের জন্য। তো তোমরা একটু কষ্ট করে কি করবা, ভাইয়াদের সাজেশনগুলো একটু ফলো করবা, যাতে তোমাদের ভালোর জন্য, তোমাদের ভালোর জন্যই কি আমরা কষ্ট করতেছি, তোমাদের ভালোর জন্যই আমরা কষ্ট করছি। বাকি ক্লাসটা কখন হয়? বাকি ক্লাস বলতে তোমাদের কিন্তু আরবি প্রথম পত্র সব সাজেশনও দিয়ে দিয়েছি এবং ফুল অ্যান্সারও দিয়ে দিয়েছি, ফুল অ্যান্সারও দিয়ে দিয়েছি, ফুল অ্যান্সার দিয়ে দিয়েছি। মেহেরা খাতুন অসম্ভব ভালো ছিল, ধন্যবাদ। আমার কমেন্টগুলো তো এমডি রবিউল ইসলাম করাগুলো তো পরে নিন না। এই যে ভাইয়া পড়লাম, তোমার কমেন্ট পড়লাম, হোয়াটসঅ্যাপে অ্যাড হতে চাই। আচ্ছা হোয়াটসঅ্যাপে অ্যাড হতে চাও, কষ্ট করে একটু কমে ইয়েতে কি বলে, এই যে পেজে পেজে একটু মেসেজ দিও। পিডিএফটা প্রিন্ট করতে পারি ভালো মতো, হ্যাঁ পিডিএফ দেওয়া হবে, পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, একটু একটু দেখি ক্লাসের রিভিউ দাও, দেখি কেমন হয়েছে ক্লাস। হুম, মেয়েরা খাতুন মেয়েরা প্রচুর প্রয়োজন ছিল এই ক্লাসটা, আলহামদুলিল্লাহ খুব শুক্রিয়া তোমাকে, অসংখ্য শুক্রিয়া, তোমাদের জন্য এতটুকু করতে পেরেছি এটাই আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। তোমরা ভাইয়ার জন্য দোয়া করবা যাতে আল্লাহ সুস্থ রাখে এবং তোমাদের জন্য সারা জীবন যেন তোমাদের জন্য কাজ করে যেতে পারি ইনশাল্লাহ। সেকেন্ড পেপারের সেশন কখন? ও সেকেন্ড পেপার, হ্যাঁ সেকেন্ড পেপার ইনশাল্লাহ তোমরা আগামী সপ্তাহে, তোমাদের আমার ক্লাস আছে আগামী সপ্তাহে, তোমরা ইনশাল্লাহ সেকেন্ড পেপার ফুল সাজেশন এবং কি পাবা, অ্যান্সার পেয়ে যাবা ইনশাল্লাহ, ফুল সাজেশন এবং অ্যান্সার পেয়ে যাবা। কাজী রুবায়েত নাজিম আলহামদুলিল্লাহ ক্লাস ভালো হয়েছে, ধন্যবাদ ভাইয়া, ভাইয়া অনেক ভালো হয়েছে। ইন্ডিয়া থেকে কি একটু সাজেশনটা দিও, হ্যাঁ সাজেশন, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল ভাইয়া, ভাইয়া তো পড়াগুলো অনেক সহজ করে দিয়েছেন। সালফি ধন্যবাদ ভাইয়া, ভাইয়ার জন্য দোয়া করবা। আর তোমরা ক্লাসটা কি করবা, ইউটিউবে ক্লাসটা ইউটিউবে তোমরা দেখে নিবা, হোয়াটসঅ্যাপে অ্যাড করলে ভালো হয়। হ্যাঁ ভাইয়া এখানে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ জানি কি দিয়েছিল, আচ্ছা হোয়াটসঅ্যাপে তুমি একটু পেজে নক দিও, একটু পেজে নক দিও ইনশাল্লাহ, পেজে নক দিও। হ্যাঁ কোরআনের শর্ট তো ভাইয়া গ্রুপে দেওয়া হয়েছে, একটু লাভ রিয়েক্ট দাও দেখি, আর 1 মিনিট, আর 1 মিনিট, এই যে ক্লাস শেষ করে দেবে দেখি, সবাই একটু লাভ রিয়েক্ট দাও তো, সবাই একটু লাভ রিয়েক্ট দাও। ডিমার্জুক আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আর একটু কমেন্ট করো দেখি, কমেন্টে লাভ রিয়েক্ট দাও সবাই, কমেন্টে লাভ রিয়েক্ট দেখি। আজকে প্রথম দেখলাম আফরোজা ইসলাম, কেন ক্লাস তো অনেকগুলো হয়েছে, ইনশাল্লাহ আজকে থেকে তুমি প্রতিদিন কন্টিনিউ করবা, আজকে থেকে তুমি বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করবা। হ্যাঁ তাহলে সবাইকে ধন্যবাদ, ক্লাসের শুরু থেকে যারা শেষ পর্যন্ত অ্যাটেনশন ধরে রাখতে পেরেছো এবং আমার ক্লাসগুলো মনোযোগের সাথে করেছো, তাদের সবাইকে অশেষ শুক্রিয়া। সবাই ভাইয়ার জন্য দোয়া করবা যাতে তোমাদের জন্য কাজ করতে পারি, আর সবাই দয়া করে ক্লাসটা রিভিশন করবা, ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা রিভিশন ক্লাস দেখে নিতে পারো। আর প্রত্যেক দিন
আমার যে ক্লাস, ধরো আমার ক্লাস, তারপরে তোমাদের অলিউল্লাহ ভাইয়ের ক্লাস, তারপরে আরবি যারা ক্লাস নেয় বা যে ক্লাসই হোক, এর আগের যে ক্লাসটা সেটা কি করবা তোমরা ইউটিউব থেকে স্পিডটা টেনে তোমরা কি করবা রিভিশন ক্লাসটা করে নিবা, তাহলে তোমাদের জন্যই আশা করি এটা ভালো হবে। বুঝতে পারছো ভাইয়ারা সবাই? সবাই বুঝতে পারছো? ইউটিউব লিঙ্কও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর গ্রুপ, তোমরা একটু পেজে মেসেজ করো, পেজে নক দিও, ইনশাল্লাহ তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে। ঠিক আছে, আজকে এখানেই বিদায়, আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ, অশেষ শুক্রিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।